আজ আমাদের পার্শ্বদ অর্জন শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চৈতামৃত মহাগ্রন্থ 16 পরিচ্ছেদে 68 নম্বর পারিতে কৃষ্ণদাস কবিরাজ গোসাই পাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে বৃন্দাবন মহিনামৃত থেকে প্রবন্ধ সরস্বতী পাদের কৃপামৃত স্বরূপ একটি শ্লোক আমরা আস্বাদন বিষয়। এই বৃন্দাবন মহিনামৃত শ্রবণ করার হেতু কি? আমরা বিভিন্ন প্রকার বিভিন্ন স্থান থেকে আমরা এই বৃন্দাবনের তটে বসবাস করার মতো সৌভাগ্য পেলাম, কিন্তু একে অপরের বিভিন্ন প্রকার মতভেদ, মনের মিল নাই। কার কোথায় জন্ম, কার কোথায় কোন বংশে জন্ম, এটাও আমরা জানি না। প্রত্যেকের এক এক স্থানে, এক এক গ্রামে, এক এক দেশে আমাদের জন্ম ঘটে। প্রত্যেকের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের আছে, কিন্তু সবকিছু আত্মীয় স্বজন থাকার পরও সবকিছু ত্যাগ করে আমরা এই বৃন্দাবন ধামে এসেছি। কেন? উদ্দেশ্য কি? যেমন প্রত্যেকে আমরা হাটে যাই, বিভিন্ন স্থান থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, প্রান্ত থেকে আসে। উদ্দেশ্য কি? কেনা বেচা করার জন্য, যে হাটে গেলে ওখানে সব কিছু মিলে যায়। ঠিক আমরা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি এই বৃন্দাবনের হাটে। কেন এসেছি? কেনাকাটা করার জন্য। কি কিনবো? হরিনাম মহামন্ত্র লও তোমাকে এনেছে ঔষধি নাসিবার লাগি, অল্প স্বল্প মূল্য পাইলে হেতায় বিকাইব। তিনি বৃন্দাবনে অল্প স্বল্প মূল্য নিয়ে স্বয়ং শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু এই বৃন্দাবনে বসে আছেন প্রেমের ডালি নিয়ে। তিনি প্রেমের ডালি নিয়ে বৃন্দাবনে বসে আছেন। অল্প স্বল্প মূল্য পাইলে হেতায় বিকাইব। আমরা দূর দূর থেকে এসেছি এই হাটে কেনাবেচা করার জন্য। কি কিনবো? বলে জড়জগতের অনেক বস্তু কেনাকাটা যায়, সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো দেহ সুখের জন্য, আত্মেন্দ্রের জন্য। কিন্তু বৃন্দাবনে এসে যে বস্তু আমরা কেনাকাটা করার জন্য এসেছি, সেই বস্তু এই জড়জগৎ দিয়ে, জড়জগতের অর্থ দিয়ে এগুলো কেনা যায় না। মানে সেই ধন কিনতে গেলে কি দিয়ে কিনতে হয়? সেই ধন কিনতে হয় গুরু প্রদত্ত সম্পত্তির মাধ্যম দিয়ে। এই ব্রজপ্রেমের এই সম্পত্তি কেনা যায়। যার সাধুর কৃপা এবং গুরুর কৃপা যত বেশি পরিমাণে পরিপক্ক দশা, তিনি তত তাড়াতাড়ি এই বৃন্দাবনে বাস করে তিনি অনুভবের রাজ্যে তিনি প্রবেশ করতে পারবেন। তা না হলে এখানে এসে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাব। বৃন্দাবনে এসে কিন্তু বিভ্রান্ত হয়ে যাওয়ার কারণ, যে দূর থেকে মনে হয় যে বৃন্দাবনে যেয়ে আমি সবকিছু প্রেম পাবো, ভক্তি পাবো, সবকিছু করবো। কিন্তু এখানে আসার পরে
প্রথম অবস্থা থেকে যখন একাধিক ক্রমে পরিভুক্ত, একবার 2 মাস এই হাওয়া যখন গায়ে লাগে, এই সাধুর হাওয়া যখন গায়ে লাগে, তখন পূর্বের যে অনুভূতি সেটা কিন্তু আর থাকে না, সেই ভালোবাসা থাকে না। কেন থাকে না? না থাকার কারণ হলো যে শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত পরিপক্ত দশা না হবে, যতক্ষণ পর্যন্ত জয়রূপ সনাতনের অনুগত মহাপ্রয়োজনে বললেন সনাতনকে যে সনাতন বৃন্দাবনে যাও নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে। বলে বৃন্দাবন কেমন করে যেতে হবে? নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে যেতে হবে। যদি কাঙাল হয়ে বৃন্দাবনে যাও আর কাঙাল হয়ে যে থাকতে পারো, তবে তুমি সেই অপ্রাকৃত ধন তুমি উপলব্ধি করতে পারবা। তাছাড়া যদি ধনী, মানি, জ্ঞানী, পণ্ডিত, জড়বিদ্যা এই প্রবৃত্তি নিয়ে যদি বৃন্দাবনে এসে সে মনোবৃত্তি যদি থাকে, তাহলে কিন্তু আমি সেই অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারবো না। আর কি বলেন সনাতন? কৃষ্ণ যেমন রতন ধন অতি সহজে কিন্তু মিলে না। এই ধন পেতে গেলে তোমাকে সাধন করতে হবে। সাধন বিনা শব্দ বস্তু কখনো মেলে। বলে কোথায় করব? বলে একমাত্র বৃন্দাবনে সাধনের জায়গা এবং শব্দ বস্তুর জায়গা। জীবের সর্বোপরি বাস কোথায়? জীবের সর্বোপরি বাস হলো বৃন্দাবনাম। এটা হলো আমার সর্বোপরি বাস। এবং বৃন্দাবনে যদি সর্বোপরি বাস হয়, বৃন্দাবনের আবার মুকুটমণি রাধাকুণ্ড, যা ভজনের সর্বশ্রেষ্ঠ ভূমি। এখানে কারা বাস করেন, কারা অবস্থান করেন, কারা আশ্রয় পান? যারা নিতান্ত রাধারে যাদেরকে কৃপা করেছেন, আপন বলে মনে করেছেন, তিনি কেবল এই বৃন্দাবন ধামে বাস করার মতন, ভজন করার মতন সৌভাগ্য তিনি। সবার জন্য নয়। সবাই কিন্তু লেখাপড়া করে, কিন্তু কলেজে হাই স্কুলে কজন পরীক্ষা দিয়ে পাশ করেন? সবাই তো স্কুলে যায়, কিন্তু স্কুলে পাশ করেন কয়জন? প্রথম ডিগ্রি, প্রথম ক্লাসে কয়জন ছাত্র নাম্বার 1 কয়জন পান? একজনই তো হয়। রোল নাম্বার কত? 1। 500 ছেলে লেখাপড়া করছেন, পরীক্ষা দিয়েছেন, 1 নাম্বার কয়জন হচ্ছে? একজন। কেন? তার চিন্তা চেতনা, তার লেখাপড়া উপর নির্ভর করবে তার ভালো মন্দ বিষয়। তাই বৃন্দাবনে বাস করে সেই প্রথম শ্রেণীতে কারাই স্থান পাওয়ার যোগ্য? যিনি সাধন করবেন, তিনি কেবল শব্দ বস্তু সেই সন্ধান উপলব্ধি করতে পারবেন। লেখাপড়া করবেন না, আপনি সার্টিফিকেট পাবেন না, ওই 3rd ক্লাস। লেখাপড়া ভালো করবেন, কষ্ট করবেন, পরিশ্রম করবেন, আপনি অতি তাড়াতাড়ি অনুভূতি ভাব রাজ্যে প্রবেশ করে সেই যুগল কিশোরের চরণ পাওয়ার মতন সৌভাগ্যবান হবেন। এই জন্য সরস্বতী পাঠ তার বৃন্দাবন মহিমাতে বসেন। শ্রী বৃন্দাবন তরুতে যারা বাস করেন তারা সকলেই বিমল ও চিন্ময় দেহপ্রাপ্ত হইয়াছেন। সর্বশ্রেষ্ঠ পূজনীয় মনীন্দ্রগণ এই ধামের বর্ণনা করিতে পারেন না। বলে যারা বৃন্দাবন বাস করেন
তারা সমস্ত জগতের কাছে পূজনীয়। জগৎ তাদেরকে বন্দনা করেন কেন? ধামবাসীর চরণে করিবে প্রণতি। কেন? এই ধামবাসীর চরণে প্রণতি না করলে এই ধামের আরাধ্য দেবতার সন্ধান কদাপি পাওয়া যাবে না। বৃন্দাবনে যদি নিষ্ঠা সহকারে বাস করতে ইচ্ছা হয় কারুর, যারা বৃন্দাবন ধামে নিষ্ঠা সহকারে বাস করে ভজন করছেন, তাদের কৃপামৃত ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া এই বৃন্দাবনে তাদের বাস হবে না। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত, দেবতা পর্যন্ত দুর্লভ সম্পত্তি। আর আমি যদি হঠাৎ করে বললাম যে আমি বৃন্দাবনে বাস করি, আমি সব কিছু জেনে গেলাম। এখানে বলছেন বিমল চিন্ময় দেহপ্রাপ্ত হয়েছেন সর্বশ্রেষ্ঠ পূজনীয় মুনীন্দ্রগণ, ঋষিগণ, যোগীগণ পর্যন্ত তারাও এই বৃন্দাবনে বাসীকে তাদের তপস্যা করেন, চিন্তন করেন। কেন? এই তপবনে বৃন্দাবন ধামে এই যে তার প্রমাণ দেখুন। যারা বাংলা থেকে এসছেন তার এই জাতীয় ঠান্ডা কিন্তু দেখিনি, অনুভব করিনি। কিন্তু এখন নতুন নতুন যারা এসছে তারা বলছে এত ঠান্ডা, এত ঠান্ডা, এ থাকা যাবে না, থাকা যাবে না, বিভিন্ন বেদি আদি ভয় পাচ্ছে। কিন্তু যাদের দেহ সুখ নাই, যারা সর্বস্ব ত্যাগ করে এই বৃন্দাবন ধামে প্রাপ্তি হওয়ার জন্য এসেছেন, তাদের আবার ভালো মন্দ বিচার কোথায়? তাদের শীত আতপ ভাত বরিশন এদিনও যাবেনি জাগিরে। বলে শীত যেমন তাদের কাছে আনন্দময়, আবার গরম তেমনই তাদের কাছে আনন্দময়। তারা তো পরমানন্দ উপলব্ধি করছেন কখন? যখন যুগল কিশোরের চিন্তনের মধ্য দিয়ে সেই পরমানন্দে যখন একবার সন্ধান পেয়েছেন, ওই আনন্দের সাথে যারা বিভোর হয়ে যাচ্ছেন, তাদের আর এই জড়জগতের দেহ সুখীর আর কি প্রয়োজন আছে? দেহের প্রতি তো আবেশ নাই। তাদের উদ্দেশ্য তো একটাই, যে এই জীবনে কেমন করে আমার সাধারণ সাধ্য বস্তুকে আমি অবলম্বন করব। তাই দেহ থাক বা যাক, ঠান্ডা পড়ুক বা গরম পড়ুক, এতে আমার অপেক্ষা নাই। যারা জীবনের চেয়েও, যারা দেহের চেয়েও ভজনকে যারা আপন মনে করেছেন, ভগবানকে যারা আপন মনে করেছেন, তাদের জীবনটা অব্যর্থকাল ছটফট করবেই। একটা সময় গেলে মনে করবে যেন একটা মহাকাল আমার কাছ থেকে চলে যাচ্ছে। সাধকের জীবনে একটা সেকেন্ড, একটা মুহূর্ত কাল গেলে মনে করবে একটা জন্ম আমি হেলায় নষ্ট করেছি, আমি আর নষ্ট করতে চাই না। সর্বক্ষণ ছটফট করবে একটা সময় যদি অপব্যবহার হয়ে যায়। আমার গুরু মহারাজ এই পর্যন্ত, তিনি এখনো পর্যন্ত অব্যর্থকাল, একটা মুহূর্ত কাল তিনি অপব্যয় করেন না। আন কথা, আন সঙ্গ, আন ব্যথা কোনো দিনের জন্য কদাপি। কেননা তিনি জানতে পেরেছেন যে আমি এই জীবনটা পেয়েছিলাম অনেকবার, কিন্তু আমি হেলায় হারিয়ে ফেলেছি। অনেক ভাগ্যের ফলে রয়েছিলে বৃন্দাবনে কৃপা ডোরে গলায়ও বান্ধিয়া। হে নাথ, অনেক ভাগ্য করে এই পবিত্র বৃন্দাবনে এই অধম দাসকে তুমি আশ্রয় দিয়েছ নাথ। আমি এই জন্মে জানতে পেরেছি যে আমি যেন এই জনমকে আর হারাতে চাই না। যা গেছে গেছে, আমাকে এখন প্রস্তুতি হতে হবে। এই জন্মে আমি বন্ধন কেমন করে মুক্ত হবো, জগতের জীবনে যেন আমাকে আর এই কারাগারে বারবার না আসতে হয়, এই দরজা যাতে বন্ধ করতে হয় সারা জীবনের মতন, তার জন্য আমাকে তৈরি হতে হবে। এই প্রকৃত সত্য বস্তুটা যারা জানতে পেরেছেন, তাদের জীবনে ছটফটে সর্বক্ষণ জীবন অব্যর্থকাল। তারা যেন মনে করবেন আমার আর তো হবে না, কখন কোন মুহূর্তে আমাকে চলে যেতে হবে, কখন কি হয়, দেহের তো কোনো ঠিকানা নাই। এই যে পরিক্রমা করছি, বুক ব্যথা করছে, অনেক প্রকার ব্যাধি আক্রমণ করছে,
মনে হয় যে ঠান্ডার সময় হয়তো কখন কি হয় জানি না, শরীর যে অবস্থা, মনে হয় আর হয়তো বাড়ি যেতে পারি কিনা, আর আশ্রমে যেতে পারি কিনা ঠিক নাই। তবু প্রভু আমি তোমার চরণে তোমার সুখের জন্য এই সংকল্প নিয়ে রইলাম যে তোমার ভজনময় জীবনটা নিয়ে যেন আমি দেহটা ত্যাগ করতে পারি। আমি সর্বক্ষণ ছটপটে কেন হয় যে তোমার সুখের জন্য যদি একটু বিঘ্ন হয়, তোমার সেবার যদি কোনো ত্রুটি হয়, তখন প্রাণটা যেন ফেটে যায় যে প্রভু আমি যথাসময়ে তোমার পাশে যেতে পারছি না। যেমন এই যে গরিব দাসের জীবনটা আমরা শুনলাম বর্তমানে, গরিব দাস কি শিক্ষা দিল? গুরুদেব তাকে পিটানি দিল, মারলো, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরও তিনি গুরুদেবের পাশে গিয়ে বললেন কাঁদছেন। গুরুদেব বলে কাঁদছিস কেন? বলে কাঁদছে এই জন্য যে আপনার 2 ঘন্টা সময় উত্তীর্ণ হয়ে গেছেন, যে সময় তোমার প্রসাদ পাওয়ার কথা আমার নিজের সুখের জন্য গুরুদেব তোমার সেবার থেকে আমি বঞ্চিত হলাম। যে গুরুদেব মারধর করে পিটাইয়ে গলা ধাক্কা মেরে বার করে দিল, তার নিজের দেহে সুখের লালসা নাই, নিজের মান অভিমানকে তিনি মনে করেননি। তিনি মনে করেছেন আমার গুরুদেবের সুখ কিসে হবে, আমার ইষ্ট দেবতার সুখ কি হবে। তিনি দেখাতে চেয়েছেন যে গুরুদেবের আমার কষ্ট হয়েছে, গুরুদেব 2 ঘন্টা আমার দেরি হয়েছে তোমার সেবার জন্য। তখন তো সারা জীবনের প্রসন্নতায় প্রসন্ন হয়ে শিষ্যকে আশীর্বাদ করলেন। অত সহজেই সেবাটা অত সহজে পাওয়া যাবে? সেবার জন্য সাধকের জীবনে ছটফট থাকবেই। আপনার সন্তান যদি কান্নাকাটি করে তখন আপনার ছটফট করবে না যে সন্তানটা কেন কাটছে? আমি যতই কাজ থাক, যতই আমার থাক, সন্তানটা কেন কাটছে, তার পাশে কখন যাব, তাকে কেমন করে আমি দুধ পান করাবো, তাকে কি করলে আমি প্রসন্নত করব। মায়ের যেমন সন্তানের প্রতি ছটফট করে তাকে আপন করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, ঠিক সাধকের জীবনে ভগবানকে সুখের জন্য, গুরুদেবকে সুখের জন্য এই ছটফট যার জীবন হই নাই, তিনি এখনো পর্যন্ত ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারেননি। ছটফট থাকবে কি জন্য? গুরু বৈষ্ণবের সুখের জন্য ছটফট। যদি একটা মুহূর্তে তার সময় যে প্রভু 12টা তোমার ভোগ লাগার কথা, কিন্তু 12টা 12:30 বেজে যাচ্ছে প্রভু, সব জায়গায় তুমি প্রসাদ পেয়ে ঘুমাচ্ছ, বিশ্রাম করছো, আমি তোমার সামনে কখন যাব? যদি ছটফট করে যদি ভগবানের জন্য না করি, ভগবান তো দেখে ছটফটটা আমার ভালোবাসার জন্য, আমার কাছে আসার জন্য তার ব্যাকুলতা, ছটফটটা, এইটাই তো ভগবান দেখেন। কিন্তু ছটফট নাই, অনুরাগ নাই, ব্যাকুলতা নাই, উৎকণ্ঠা নাই। সন্তান যত কাঁদবে তত মায়ের বুক ফেটে যাবে তার পাশে যাবার জন্য। ভক্ত যত কাঁদবে, ভক্ত যত ছটফট করবে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানও তত তাড়াতাড়ি ছটফট করবে যে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য। এই ভক্ত ভগবানের যদি আকর্ষণ বিকর্ষণ না হয়, তারা তো অনুভব করতে পারবে না, ভালোবাসাটাও বোঝা যাবে না। আর এই ভালোবাসাটা অনুভবের মাধ্যম দিয়ে আসে। অনুভবটা কি? আপনার সন্তানের পেট ব্যথা করছে, ছোট বালক, আচ্ছা ও মুখে কথা বলতে পারে না, কিন্তু পেট ব্যথা করছে, কিন্তু কোনো বাবা কি বলতে পারবে? কোন জগতের মানুষকে বলতে পারবে যে সন্তানের পেট ব্যথা করছে বা কোথায় কি ব্যথা করছে বলতে পারবে? কে বলতে পারবে? নারীর সাথে যারা সম্বন্ধ, যিনি গর্ভে ধারণ করেছেন, তিনি একমাত্র তার মুখ দেখে বলতে পারবেন যে সন্তানের যে কোনো ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে। মা বলতে পারবেন যে সন্তানের কি অবস্থা, কি দরকার, আর কেউ বলতে পারবে না।
এই যে সন্তানের অন্তরের কথা একমাত্র মাই বলতে পারবে। কেন? মায়ের সাথে সন্তানের নারী সম্বন্ধ আছে। ঠিক ভক্ত এবং ভগবানের সাথে যখন অন্তরঙ্গ সম্বন্ধ পরিপক্ক দশা হয়ে যায়, তখন তিনি বলতে পারবেন যে আমার প্রভুর মন্দিরে গিয়ে তার সুখের জন্য আমার কি দরকার। কেন দেরি হচ্ছে? আচ্ছা বলুন তো, কোন সন্তান যদি বিদেশে আসে, সেই সন্তানের যদি কোন রকম ভীতিগ্রস্ত হয়, দুঃখ হয়, সর্বপ্রথম কে জানতে পারে? আপনার সন্তান আপনার ছেড়ে বাইরে আসেন, তার কোন একটা দুঃখ হলো, ব্যথা হলো, একটা ব্যাধিগ্রস্ত হলো, জগতের মোবাইল বন্ধ, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, কিন্তু গর্ভধারিণী মাতা সর্বাগ্রে তিনি জানতে পারবেন যে আমার সন্তানের কোনো কিছু ব্যাধিগ্রস্ত হয়েছে। কেন? এই জড়জগতের নেটওয়ার্ক সমস্যা হতে পারে, কিন্তু সন্তান এবং মায়ের সাথে যে আধ্যাত্মিক একটা সম্বন্ধ ভগবান দিয়েছেন, এই সম্বন্ধ কোনো নেটওয়ার্কের মাধ্যম দিয়ে বাধা সৃষ্টি করতে পারে না। বলুন কি না? বাস্তব দেখছি এই দাসের জীবনের কথা একটু না বললেও হয় না। আমার গর্ভধারিণী মা মারা গেছেন, তখন আমি ছিলাম না পাশে। আমি তখন এই যাত্রা গানের প্রতি আমার একটা বড় ছিল, পেশা ছিল। রঞ্জিন মল্লিক এই জাতীয় বড় বড় ব্যক্তিদের যাত্রা গানের প্রতি লালসা ছিল। কিন্তু এই যাত্রা গান শ্রবণ করার পরে, দেখার পরে, যখন সকালবেলা পোশাক পেতে বসেছি এই ভারত ভূমিতে, তখন যেন আমার একটা দুর্গন্ধ, মুখে একটা গন্ধ, বা আমি যেন ছটপট করছি, যেন ব্যাকুলতা, ছটপট করছি। কেন এরকম অশান্তি বোধ হচ্ছে? কেন? হঠাৎ করে সংবাদ আসলো যে আমার মাতৃদেবী প্রাপ্তি হয়েছে। একটা মনে রাখুন, মা পিতামাতা যে সন্তানকে বেশি ভালোবাসে, মৃত্যুর সময় কিন্তু সেই সন্তানকে সামনে রাখতে দেয় না। মনে রাখবেন, যে মাতা যে সন্তানকে, যে পিতা মাতা যে সন্তানকে বেশি ভালোবাসে, মৃত্যুর সময় আসলে কিন্তু তাকে সামনে রাখে না। কোনো ছলে বেলে অজুহাতে তাকে কিন্তু দূরিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কেন? ওই মৃত্যুর সময় তার মুখ দেখলে কিন্তু তিনি যেতে পারবেন না, ওই বন্ধন মুক্ত হতে পারবেন না। এটা বাস্তব জীবনে কথা বলছি। এই জন্য মায়ের মতন স্নেহময়ী, মমতাময়ী জগতে আর কেউ হয় নাই। একজন জগতে আছেন, বলে কি? বলে মায়ের, শত মায়ের স্নেহের প্রতির যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো একত্রিত করলে যে সম্পত্তি হয়, একমাত্র শ্রী গুরু প্রেম কল্পতরু। শ্রী গুরুদেবের যে প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, শত মায়ের স্নেহ এক জায়গায় করলো যে বস্তু হয়, একজন গুরুদেবের স্নেহ মমতার সাথে কোনো তুলনা করা যাবে না। যদি তাই না হতো, একজন গুরু আশ্রমে শত সহস্র শিশু, তারা এই আশ্রমে আমরা দেখেছি 5 বছরের বাচ্চারা, 5-6 বছরের বাচ্চারা নিজের মা বাবা, গ্রাম প্রতিবেশী সমস্ত সবকিছু দূরে রেখে মায়া ত্যাগ করে, দেখেন আমাদের বিদ্যালয়ের বিদ্যার্থীরা, ছোট ছোট বাচ্চারা, এরকম ছোট ছোট বাচ্চারা তারা মাদকের বৃত্তি করছে, ছাত্রদের জীবন যাপন করছে। এই ঠান্ডার সময় আপনি বলছেন যে কম্বলের মধ্য দিয়ে আমার গা ফুলছে, চলতে পারছি না, কিন্তু এই বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চারা তারা যথাসময়ে তারা ক্লাস করছেন, যথাসময়ে কোথায় ভান্ডারা তাদের সবজি আমদানি করতে হবে, কোথায় তাদের মাদকগিরি করতে হবে, তাদের নিয়মই ভাবে চলছে। দেখো, তাদের পিতা নাই, মাতা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, দেশ গ্রাম সবকিছু ত্যাগ করে তারা আছে বৃন্দাবনে, এই কঠোর তপস্যার মধ্য দিয়ে পড়ে আছেন। কেন? তাদের আশ্রয় দেওয়ার মতন, তাদের ভালোবাসা দেওয়ার মতন একজন শিক্ষকতা থেকে ওখানে আছেন। তাদের মিষ্টি ব্যবহারে, তাদের স্নেহে
এই গর্ভধারিণী মায়ের কথা, জন্মদাতা পিতার কথা তারা ভুলে গেছেন। এই ভুলে যাওয়ার পরে এই গুরুদেবের কথায়, সেই ভক্তের কথায় মোহিত হয়ে তার আজ্ঞা সর্বক্ষণ পালন করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এই বৃন্দাবন ধামে সেবার জন্য। যা এখনকার যুগে একটা ছেলেকে টাকা দিলেও কোনো একটা সেবা পাওয়া যাবে না, টাকা দিলেও কোনো সেবক আশ্রমে পাওয়া যাবে না। কিন্তু গুরু মহারাজের পাশে দেখুন, শত শত যুবক ছেলে, তাও যে কোনো ছেলে না, অনেক বড় বড় ধনাঢ্য পরিবারের ছেলে, অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় বিদ্বান, তারা সমস্ত সবকিছু ত্যাগ করে গুরু মহারাজের পাশে শুধু হাত জোড় করে অপেক্ষা করছেন, শুধু কি আজ্ঞা করবেন, কি আজ্ঞা করবেন, কি আদেশ করবেন। তার চাতক পাখির মতন অপেক্ষা করছেন যে সেবাটা কখন গুরুদেব আমার দিকে আজ্ঞা করবেন, কৃপা করবেন। কেন হয়? এ জাতীয় কোন জাতীয় সাধকের পিছনে এ জাতীয় সবাই অপেক্ষা করেন? যারা সাধন করেন, যারা ভজন করেন, যারা অপ্রাকৃত রাজ্যের সন্ধান পেয়েছেন, সেই সন্ধান পাওয়ার জন্য সবাই তার পিছনে অপেক্ষা করেন। সবার পিছনে সবাই অপেক্ষা করতে চান না, করেন না, করার সময় নাই। মানুষের প্রতি প্রত্যেকের সময় অনেক মূল্য, কিন্তু সমস্ত জগতের সবকিছু ত্যাগ করে গুরুদেবের পিছনে তারা পেশার মতো অপেক্ষা করছে যে কখন আমাকে আজ্ঞা করবে, কখন আমাকে আদেশ করবেন। কেন? যে এই আজ্ঞা পালন করলে তারা যেন প্রসন্ন হবে, কখন গুরুদেব আমার দিকে তাকাবেন, কখন আমাকে সেবার আদেশ দিবেন, সেই জন্য অপেক্ষা করছে। কেন? যারা এই আজ্ঞা নেবার জন্য অপেক্ষা করছেন তারাই হলেন জাতরতি সাধক। তাদের পূর্বকৃত ভালো সুকৃত আছে বলে এই জাতীয় মহাত্মার পাশে যেয়ে তারা পেশার মতন অপেক্ষা করছেন যে যদি কোনোদিন ওনার আশীর্বাদ কৃপা যদি হয়ে যায়। যিনি একমাত্র জানতে পেরেছেন যে আমার এই ভব সংসারে আমি বারবার কারাগারে আমি বহুবার কষ্ট পেয়েছি, এই কষ্ট থেকে আমি নিবারণ করার জন্য আমাকে প্রকৃত সদাশ্রয় হওয়া চাই, মহতের কৃপা চাই। এই মহতের কৃপা ছাড়া জগতে কোনো আশ্রয়হীন জীব। এই যিনি একমাত্র জানতে পেরেছেন যে আমাকে আর কারাগারে যদি না আসতে হয়, এই জাতীয় মহাত্মার বিশেষ কৃপার প্রয়োজন। তারাই কেবল হাত জোড় করে সেসব মহাত্মের পিছনে অপেক্ষা করছেন যাদের একবার বাতি জ্বলে গেছে, যাদের একবার ভজন রূপে এই বাতিটা জ্বলে গেছেন, তারাই কেবল হাত জোড় করে পেশার মতন, কুত্তার মতন তার লাতি ঝাঁটা খাবার পরও গুরুচরণে আশ্রয় পাওয়ার জন্য গুরুদেবের দরজায় কুকুর হয়ে অপেক্ষা করছেন যে কখন আমাকে আতু আতু বলে ডাকবে, আমি যদি সেই ডাক কখন শুনব, কখন গুরুদেব আমাকে আতু বলে ডাক। তুমি তো ঠাকুর, তোমারই কুকুর বলিয়া জানা মরে ধিক্কার দিচ্ছে, আঘাত করছে, তবু যেন যেতে মন চাচ্ছে না। আজ আমাকে ধিক্কার করলো, কিন্তু এমন একদিন হবে তিনি যদি একবার ডেকে বলে খেয়েছিস, তোর মুখটা শুকাই গেছে কেন? মা যেমন সারাদিন সন্তানকে প্রহার করছেন, অপমান করছেন, গালাগালি দিচ্ছেন, একবার যদি তার বুকে টেনে নিয়ে বলে রে তোর মুখটা শুকাই গেছে কেন, তুই সারাদিন কিছু খাসনি, আয় একটু খেয়ে নে। ওই সারাদিনের দুঃখ করে এক মুহূর্তের জন্য ভুলে যায় মায়ের স্নেহের কাছে। ঠিক গুরুদেবের ভালোবাসা শতগুণে তার ভিতরে পরিপুষ্টতা। সেই গুরুদেব যদি আঘাত করে, ধিক্কার করে, গালাগালি করে, একবার যদি আপন করে নিয়ে বলে রে তোর মনটা ভাত কেন রে, খেয়েছিস, এই কথাগুলো বলছে এই জন্য জীবনে এই কলমগুলো এসেছে। গুরুদেবের স্নেহ মমতা যা পেয়েছি, সেই মমতা স্নেহ জগতে কোথাও পায়।
আঘাত পেয়েছি, অপমানিত হয়েছি, দুঃখ পেয়েছি, বিভিন্ন প্রহার পেয়েছি। বেত্রাঘাতের মতন আগুন জ্বালিয়ে, জড়জগতের আগুন জ্বললে দেখা যায়, কিন্তু অপমানের আঘাত যদি, আগুন যদি একবার জ্বালিয়ে দেয় কেউ, এগুলো দেখানো যায় না। কিন্তু গুরুদেব তো অন্তর জানেন, তিনি জানেন যে না, কতবার কতবার বেত্রাঘাত, কত অপমান, কত কিছু, এগুলি এখানে বসে বলা শোভা পায় না। তো মনের আবেগে বলতে বাধ্য হয়েছি, জীবনে গুরু সেবা, সাধকের জীবনে কেন এরকম ছটপটি, কেন তাদের কঠোরতা কোনো কোনো সময় হয়ে যায়? কেন তাদের কঠোরতা হওয়ার কারণ হলো, যদি ভজনের নিয়মে যদি কোনো বিঘ্ন হয়, যখন নিত্য নিয়মকে যখন তাদের জীবনে বাধা সৃষ্টি হয়, তাদের অব্যক্তকাল বলে জড়জগতের কিছুটা কিছু ভালো লাগে না। গুরুদেবের বসে আহারটা জগতে প্রহারের মতন হয়। যারা ভজন করেন তাদের কথা বলছে, সবার জন্য নয়। যারা নিয়ম করে নিত্য নৈমিত্তিক ভজনকে জীবনের চেয়েও ভজনকে যারা আপন করেছেন, তাদের জন্য এই কথাগুলো। যাদের জীবনে একবার আগুন লেগেছে তাদের জন্য এই কথাগুলো, সবার জন্য নয়। যারা ভজনকে আপন মনে করেছেন, তাদের ঘড়ির কাঁটা যেন তাদের ভিতরে ঘন ঘন করে ঘুরছেন, যে কখন 3টা বাজবে, কখনো 3:30 বাজবে, কখনো মঙ্গল আরতি করবো, কখনো প্রভুর সামনে হাজির হব, কখন গিরিয়াচের তটে আমি ভিক্ষা করব, কখন আমি প্রভুর সামনে গিয়ে করব। তাদের চিন্তাই থাকবে না, জগতের চিন্তা তার পিছনে থাকবেই না। মায়াদেবী পালাবে, জড়জগতের দুঃখ পালাবে। আমাদের জীবনে দুঃখের কারণ কি? আমাদের জীবনে দুঃখের কারণ হলো, আমরা জগতে সবকিছু আপন করেছি, কিন্তু অসত্যের সত্য করি, মানে প্রকৃত সত্য যেটা, সেই সত্যকে আপন করতে পারছি না, এখনো পারলাম না। এই সত্যকে আপন করতে পারলাম না, এই জন্য জগতে আমাদের জীবনে দুঃখ। প্রতি মুহূর্তে দুঃখের কারণ কি? যে অসত্যকে আমরা আপন করতে পেরেছি, আপন করছি, সর্বক্ষণ হাহাকার করে আপন করছি। এই অসত্যকে আপন করলে আপনার জীবনে দুঃখ তো দুঃখই আসবেই। আপনি ভগবানের জন্য প্রতি মুহূর্তে সময় দেন। যেমন অম্বরীশ মহারাজ, তার শত সহস্র স্ত্রী ছিল, কিন্তু তার সেবাটা তাদের জীবনে একটা সংকল্পিত। স্ত্রী বলছেন, রাজামশাই আপনি একা, আপনি আমাদেরকে একটু বলুন, একটু বাসনগুলো পরিষ্কার করে দিই, মন্দিরটা মার্জন করে দিই। বলে, আমার কৃতকর্মের জন্য আমাকে দায়ী হতে হবে? পারলে তোমাদের এক একজনের এক একটা মন্দির বানিয়ে দেবো, তোমরা সেবা করো, কিন্তু আমার প্রভুর সেবা, আমার ইষ্ট দেবতার প্রসন্নতার জন্য এই দেহটা পেলাম, আমি রাজা রাজনীতি হয়েও এই জীবনটা আমি তার সামনে উৎসর্গ করতে চাই। সেবাটা আমি নিজেই করব। একদম শাসক রাজ্যের সম্রাট হয়েও নিজে বাসন মাজছেন, নিজেই ঝাড়ু দিচ্ছেন, নিজেই মন্দির মার্জন করছেন, নিজেই ফুল চয়ন করছেন, নিজেই ভোগ রন্ধন করছেন। কেন? বলে, সেবাটা নিজে করতে হয়, সেবাটা মাধ্যম হয় না, সেবাটা জনদের হয় না। বিবাহ সময় যদি বলি যে আমি বিয়ে করবো না, আমার পরিবর্তে তুই বিয়ে করে এসো, বলে আমার এখন সময় নাই, তুমি আমার পরিবর্তে বিবাহটা করে এসো, হবে? হবে না। বলে আমার ক্ষুধা লাগছে, তুমি খেয়ে এসো, বলে হবে না। বলে যার ক্ষুধা লাগবে তাকে খেতে হবে, আর যার বিয়ে করার লালসা জেগেছে তাকে ওই পিড়ে গিয়ে দাঁড়াতে হবে। ঠিক ভগবানের সাথে ভক্তের যখন প্রীতি, ভালোবাসা, অন্তরঙ্গ একাকার হয়ে যায়, এখানে কোনো মাধ্যম চলবে না। মাধ্যমের মাধ্যম দিয়ে সেখানে প্রসন্নতা করা যায় না। নিজে গিয়ে নিজে হাত দিয়ে আমি আলু সিদ্ধ দিন, ডাল সিদ্ধ দিন, তবেই ভগবান গ্রহণ করবে। কিন্তু একজন কর্মচারী দিয়ে, জন দিয়ে, এইটা কর ওইটা কর, মানে এগুলো ভগবত রাজ্যে হয় না। কেন? কেন হয় না?
ভাবের কথা বললাম বললে হয় না। তিনি বিগ্রহ সেবা করার প্রতি মনটা লেগে গেছেন। এমন কিছু কিছু ভক্তমানের জীবনে আমরা দেখেছি যে রন্ধন করলো, করার পরে ভোগ নিবেদন করলো। ভগবান রাত্রিবেলা বসে, রে তুই তো আমাকে মন্দিরে রেখে সারাদিন ডোল ডোল করে ঘুরে বেড়াস, কিন্তু আমাকে রন্ধন করে এত ঝাল দিয়েছে, আমার জিভটা যেন এখনো জ্বলছে, এখনো জিভ জ্বলছে, আমি সহ্য করতে পারছি না, আমার থেকে খেয়াল কর। ভগবান সেখানে যেয়ে বলছেন যে আজকে ভোগে আমাকে এত ঝাল দিয়েছেন, আমি খেতে পারিনি। কেন? ভগবান কথা বলে। এই যে আমাদের মণিপুরী মন্দির আছে না, মণিপুরী মন্দির, এই মণিপুরী মন্দিরে ওই বিগ্রহের একটা অলৌকিক ঘটনা। উনি গুরু মহারাজ তৎকালীন দিনে মণিপুরে যে প্রচার করছেন, পূজারি রেখে গেছেন, পূজারি যথাসময়ে পূজা করছেন, করতে করতে ওই না করলে নয়, যেমন ভাবে করতে হয় তাই করে। ঠান্ডার সময় কম্বল দিচ্ছে না ঠিক মতন, উনি যেভাবে পূজা পরিপাটি করে গেছেন ঠিক সেইভাবে না করে ওই করতে হয় তাই করি, না করলে নয় তাই করি। এরকম প্রচন্ড ঠান্ডা পড়ছে, গায়ে ঠাকুরের গায়ে কম্বল নাই। ঠাকুর ওখানে যে স্বপ্নাদেশ করছে, রে তুই তো দিব্য শিষ্যের বাড়িতে আনন্দ করছিস, কম্বলের মধ্য দিয়ে দিব্যই তুই আনন্দ করছিস, আর আমাকে দেখ ঠান্ডায় কিভাবে কম্পন, আমি কষ্ট পাচ্ছি, আমার একটা কম্বলও জুটছে না। ভগবান ওখানে যে আদেশ করছেন, দেখ তুই যে দেখ, সঙ্গে সঙ্গে ওই পূজারি টেলিফোন করে দেখলো যে আজকে রাত্রি ভগবানের গায়ে কম্বল দেওয়া হয়নি, কম্বল দেওয়া হয়নি। তখন উনি সব ত্যাগ করে চলে আসলেন, পূজারীকে বললেন তোমার দ্বারা সম্ভব না, আমার প্রাণনাথ তোমার কাছে দিলাম, আর তুমি কয়টা কম্বল ব্যবহার করলে, আর ভগবানের জন্য কম্বল দিতে ভুলে গেছো। তাহলে কি বোঝাতে পারলাম যে ভগবানের সেবা, বিগ্রহ সেবা জন্তুর হবে না, এগুলো মন থেকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত মন থেকে না করবেন ততক্ষণ পর্যন্ত বিগ্রহ সাক্ষাৎ হবে না। বিগ্রহ নামে ব্রজানন্দন কখন হবে? যখন মন থেকে করবে। সর্বস্ব তোমারই চরণে দিয়েছি, তুমি তো ঠাকুর, তোমারই কুকুর বলিয়ে জানা মরে, এই সর্বস্ব দিতে হবে। মন, প্রাণ, জীবন, জৈবন তোমার সুখের জন্য যা গোপীগণ দিয়েছিল প্রভু, তোমার সুখের জন্য যদি দেহটা দিয়েও যদি তুমি সুখ হয়, তার পরিবর্তে যদি নরকে যেতে তবু যাব, কিন্তু তোমার সুখ চাই। তোমার সুখ কেমন হবে? তারা বিধি জানে না, বিচার জানে না, নিয়ম জানে না, তারা জানে একমাত্র তোমার সুখ কিসে হবে, তুমি প্রসন্নতা হবা কি করে। এইটাই হলো সাধকের উদ্দেশ্য। ব্রজগোপীগণ তাদের উদ্দেশ্য ছিল সারা জীবন নিজের দেহের সুখের জন্য কত কিছু অলংকার, পরিধান, কাপড় চোপড়, কত কিছু করার জন্য লালসা, কিন্তু ভগবানের মন্দিরে ভগবান যে আজকে ঠান্ডা লাগছে, এটা কম্বল দিতে হবে, মশা লাগছে, এটা মশারি টানে দিতে হবে, ঠান্ডা লাগছে, এটা গরম জল করে দিতে হবে। ওই এ ভাবনা তো আসছে না, এভাবে আসছে কেন? আসছে না। বিগ্রহকে আমরা পাথর মনে করছি কেন? না আসার কারণ হলো যে আমার ভিতরে এখনো শ্রদ্ধা পরিপূর্ণ হয় নাই, আমার ভিতরে এখনো পরিপক্ত শ্রদ্ধা হয় নাই। তার জন্য আমার এখনো পর্যন্ত ভালো মন্দ খাবার প্রতি লালসা আমার যাচ্ছে না, আর ভগবানের প্রতি সেই। আচ্ছা আপনি এটা বলুন, এই ভান্ডারা নিমন্ত্রণ করছে, আপনি যে নাদুস নতুন ভাবে খুব ভালো মন্দ, খুব বড় বড় রসগোল্লা, ভালো ভালো সবজি, পনির খেয়ালেন, আর বাড়িতে যে ভগবান বসে আছে একটু নকুলের দ্বারা দিয়ে ঠাকুর তুই খা, আমি খেয়ে আসলাম, ঠাকুর তুই খা, ঠাকুরের জন্য নকুলের দ্বারা দিলাম, আর আপনি পেট ভরে বাইরে যেয়ে ভালো মন্দ খেয়ে আনেন, তাহলে সেই ভগবানের কি আপনি অনুভব কি বুঝতে পারবেন?
মনটা ছট করবে যে প্রভু, আমি যেমন জীবন আলস্যের জন্য নিমন্ত্রণের জন্য বাইরে ভালো মন্দ খেলাম, তোমাকে তো দিতে পারলাম না। তোমাকে তা না দিয়ে যদি আমি আমার দেহ সুখের ইন্দ্র সুখের জন্য খাই, তাহলে তো এই জীবনটা তো আমি আর পাবো না। এই জন্য নিষ্ঠা এইটা হওয়া উচিত। জীবনে যা কিছু করবেন, যা কিছু খাবেন, ভগবানকে দিয়ে, ভগবানকে প্রসন্ন করে, কৃষ্ণের সংসার ছাড়িয়ে জগতের সবই অনাচার, কৃষ্ণকে সামনে নিয়ে, কৃষ্ণকে সুখ দিয়ে আপনি যদি কোনো কর্ম করতে চান, সেই কর্ম আপনারা সফলতা হবেই হবে। কৃষ্ণকে সুখ বাদ দিয়ে নিজের সুখের জন্য জগতে চিন্তা করেন, তাহলে সেই সুখটা হলো কামনাযুক্ত হবে, সেই সুখটা হবে ইন্দ্রিয় সুখ, দেহেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় হবে, কিন্তু ভগবানের সুখ হবে না। বলার উদ্দেশ্য যে শ্রী ভগবানের প্রতি নিষ্ঠা যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা পরিপক্ত না হবে। আচ্ছা, আপনাদের শ্রদ্ধা হয়েছে প্রমাণ কি? প্রথমে 9টা কর্মের মধ্য দিয়ে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, সর্বপ্রথম শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা হয়েছে তার প্রথম প্রমাণ কি? বুঝছে, হরিকথা শ্রবণ করতে করতে দেহ মন বিগলিত হয়ে যিনি সর্বক্ষণের জন্য অন্তর্দশায় চলে গেছেন, মনে করতে হবে তার ভিতরে শ্রদ্ধা পরিপক্ত হয়েছেন। হরিকথায় যার রুচি নাই, তার এখনো শ্রদ্ধা শুরু হয় নাই, শ্রদ্ধা পরিপক্ত। হ্যাঁ, শ্রদ্ধা হয়েছে, সংকল্প বিকল্প শ্রদ্ধা, পরিপক্ত শ্রদ্ধা নয়, সংকল্প বিকল্প। বলে আজকে আপনাকে অনেক সময় দেখ কেমন যে কেউ গুরু সেবা করতে আসছে, প্রথম এসে গুরুদেবকে দেখে খুব একেবারে মনে করছে আমি গুরুদেবকে সারা জীবন সেবা করবো, গুরুদেব ভগবান, প্রাণে প্রাণ। কিন্তু সেবা করতে করতে এই তখন তার ভিতরে একটা দোষ দেখতে শুরু হলো, কি আমি যেমন তিনি তেমন। এই গুরুদেব এইটা করে, গুরুদেব এইটা করে, গুরুদেব এই জাতীয় কথা বলে, এই গুরুদেব এই জাতীয় কথা বলে। এই দোষ দৃষ্টি আসতে আসতে তার ভিতরে যে প্রথম যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা আস্তে আস্তে ক্ষয় হতে হতে অশ্রদ্ধায় পরিণত হয়ে যায়। আর অশ্রদ্ধা যখন পরিণত হয়ে যায়, তখন তিনি আর ওই সেবায় অংশগ্রহণ করতে পারেন না। কারা থাকেন? যারা জাতরতে সাধক, তারাই কেবল এই ঘাত প্রতিঘাত, ব্যথা, মান অপমান সহ্য করার পরও কোটি জনের ভিতরে একজন। যেমন 1000 ছাত্র লেখাপড়া করার পরে একজন মাত্র ফার্স্ট ক্লাস 1 নাম্বার 1 পায়। তা গুরুদেবের সেবার পাশে সেবক অনেক আসে, সবাই কি গুরুদেবের কৃপা পায় নাকি? মহাপ্রভু তো অনন্ত ভক্ত ছিল, 3.5 জন ভক্ত কেন? অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসার সাধন, আর বাইরঙ্গ ভক্ত নিয়ে করে প্রেমা হরিনাম সংকীর্তন। তাহলে এত অনন্ত ভক্তের মধ্য দিয়ে 3.5 জন ভক্তকে তিনি প্রাধান্য কেন দিয়েছেন? এই স্বরূপ এ রায়রামানন্দ, এই সিকি মাইতি বলো আমি কোথায় গেলে আমার প্রেম পাবো, কোথায় গেলে আমি ব্রজের প্রেম পাবো? ওই মহাপ্রভুর মনের কথা তো এদের সাথে বলছিল, ওই শ্রীবাসের সাথে বলি নাই, গদাধরের সাথে বলি নাই। এরা তো মহাপ্রভু ভক্ত ছিল, কিন্তু বললেও বুঝতে পারবে না। মহাপ্রভু যে অন্তরের কথা, নারীর কথা, ভিতরের কথা, এরাই 3.5 জন ভক্তই জানতে পারত। কেন? গুরু সেবা করতে গেলে, ভগবত সেবা করতে গেলে মুখে কথা বলবে না। আমার গুরু মহারাজ তিনি মুখে কথা বলবে না, ইশারায়। যেমন দেখুন, গতকাল এটা বাস্তব কথা বলছি বাবা, গতকাল দাদুগুরুর পরিক্রমা চলছে। হঠাৎ করে মনে করছি যে দাদুগুরু, আমি তো হতভাগ্য, আমার তো সময় নাই, তোমাকে কেমন করে সেবা করব? দেখুন, গুরুদেব অন্তর্যামী সাক্ষাৎ। এখান থেকে পরিক্রমা করতে করতে আমি যখন প্রণাম করতে গেছি, আমার বলছে সব মানে ইশারা করছেন যে কাপড়গুলো সরা।
আমি থাতা এদিকে কড়ার ভিতরে সবজি ফুটছে, চুলোর ভিতরে সবজি ফুটছে, আর একদিকে জল গরম হচ্ছে, আর গুরুদেব বলতে সর, তাড়াতাড়ি কাপড় সরালাম। শুরু করতে বলছে না যে মানে পায়খানা লেগেছে, কাপড় সব পরিষ্কার কর, সরাই দিয়ে কথা বলছে না, সর 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 সর। সবাই অপায় দাঁড়িয়ে আছে, কি বলছে গুরুদেব হঠাৎ করে? শত শত গুরু ভাই, তাড়াতাড়ি কাপড় সরালাম, ওখানে পাঁজা করে নিয়ে আসলাম, বলছে তাড়াতাড়ি কর, ছটপট করছে। মোজা খুললাম, কাপড় সরলাম, ছুটছে, বাথরুমে গেল, দাঁড়িয়ে এইবার ভাগ্যক্রমে গরম জলটা করা ছিল। বাবা কি বলবো, শর্টপটে না করলে যে এগুলো আপনি পারবেন না। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে উনি ইয়ে করলো, আমি আবার কাজ করে দিলাম, সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি ছটপট করে দিকে লোক দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ওখান থেকে একাই, আর কেউ নাই, মরে কি মানে দৌড়াচ্ছি, এই মাটি নিতে হবে, এই জল নিতে হবে, গরম জল নিতে হবে, ওনাকে বাথরুমে কিছু, এদিকে কলার ভিতরে তরকারি ফুটছে, এদিকে গুরুদেব আসছে, এদিকে জল ফুটছে, এদিকে গুরুদেব বাথরুমে। বলুন, এখানে যদি আপনি বলেন যে না আমি পরে যাব, তাহলে পাবেন? আপনি পাবেন? আর কেউ নাই, গুরুদেব বৃদ্ধ অবস্থায় বাথরুমে একাই আছেন, তিনি পড়েন কি মরেন, এদিকে মাটি নিয়ে আসবে, জল নিয়ে আসবে, বলুন। কিন্তু এগুলো তো সবার জন্য নয়। তাড়াতাড়ি কমপ্লিট করে তাড়াতাড়ি মানে কাপড়টা পরবে, এটুকু সময় নয়, সবাই অপেক্ষা করছে। অব্যর্থ কাল, একটা মুহূর্ত কাল তারা অপচয় করতে চান না। অত সহজ নয়, সহজ নয়, বড় কঠিন সাবজেক্ট। এই জন্য সেবা পাবো, প্রাণ জড়াবো, সখী করে সখী হবো, এই কথাগুলো বলি, কিন্তু তার জন্য তো আপনাকে প্রস্তুতি হতে হবে না, তার জন্য তো আপনাকে ছটপটে থাকা উচিত। সেবার প্রতি মনোআবেশ, সেবার প্রতি সংকল্পিত না হলে তো আপনি ওই অপ্রাকৃত রাজ্যে প্রবেশ করতে পারবেন না, ওই সম্পত্তি পাবেন না। ওই দাঁড়িয়ে থাকতেন, মানে সাধকের পাশে ইশারা বলবে, ইশারা, মুখ দিয়ে বলবে না। ওই মহাপ্রভু যেমন ইশারা করতো, এই ইশারাগুলো 3.5 ভক্ত জানতে পেরেছিল যে প্রভুর মনের অবস্থা কি, মনে কি বলতে চাচ্ছেন, কোন জাতীয়তার ইচ্ছা, এই 3.5 ভক্ত জানতে পেরেছিল। তবেই তো তারা এই জগতের কাছে বন্দনীয়, সবার জন্য নয়। এই জন্য মহাপ্রভু আদর্শ নিজে আচরণ করে জগৎকে যে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষা যদি আমরা তিল পরিমাণে না করি, তাহলে আমরা সেই অহেতুক প্রেম রাজ্যে পৌঁছাতে পারবো না। মহাপ্রভু কুলীন গ্রামবাসীর প্রভুবাদ কইল নিবেদন, প্রভু আজ্ঞা করো আমার সর্বসাধন। প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, 2 করো শীঘ্রে পাবে শ্রীকৃষ্ণ চরণ। এই কুলীন গ্রামবাসী মহাপ্রভু খুব ভালোবাসতেন। সবাই বলছেন প্রভু আপনি কৃপা করুন, আপনি আজ্ঞা করুন যে কোন কর্ম করলে আমরা শ্রী সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জানতে পারব। মহাপ্রভু বললেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন 2 করো শীঘ্রই পাবে শ্রীকৃষ্ণ চরণ। কি বললেন? বলে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন এই হলো আমাদের একমাত্র সাধন, এই হলো সাধ্য। কেন? যে বৈষ্ণব সেবা ছাড়িয়া কিবা পেয়েছে নিস্তার। তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মামা বৈষ্ণব পরাণ, বৈষ্ণব আমার প্রাণধন, বৈষ্ণব আমার জীবন ধন। সেই বৈষ্ণবের কৃপা যদি হয় তবেই আমার জীবনে সমস্ত বন্ধন এক মুহূর্তে মুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বৈষ্ণবকে বলে বৈষ্ণব হলো ভগবানের এই বাহু, আর গুরুকে ভগবানের অঙ্গ। ভগবানের এই 2 অঙ্গ, একটা হলো বৈষ্ণব আর একটা হলো গুরুদেব। এখন যদি আপনি গুরুকে সম্মান করলেন, বৈষ্ণবকে সম্মান করলেন না, তাহলে কি হলো?
ভগবানকে অপমান করা হলো। গুরুকে সম্মান করার সঙ্গে সঙ্গে যদি বৈষ্ণবকে আপনি সম্মান না করেন, তাকে প্রণাম না করেন, তাহলে কিন্তু আপনার ভক্তি জগতে যাওয়ার অধিকার নাই। এগুলো দেখতে পাচ্ছি বাবা, আমি এর 20 বছর ধরে দেখতে পাচ্ছি। অনেক অনুরাগী গুরুদেব সামনে আসছে, বাবা 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 বলে অনেক প্রণাম করছে, কিন্তু সেখানে যে 10-20 জন বৈষ্ণব আছে একটু মাথা ঠুকে সেদিকে নাই। এগুলো আমাদের ভ্রষ্টাচার, এগুলো আমাদের অনাচার। ভক্তি যে কথাগুলো বলি, কিন্তু ভক্তি কোথা থেকে আসবে, ভক্তি কোথায় গেলে পাওয়া যাবে, এটা যদি আমরা প্রকৃত সৎসঙ্গ না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। মানে ভক্তি তো জগতে সব জায়গায় বিরাজ করছেন। তুলসী রূপে ভক্তি মহারানী, ধাম রূপে ভক্তি, নাম রূপে ভক্তি, গ্রন্থ রূপে ভক্তি, বিগ্রহ রূপে ভক্তি, গুরু রূপে ভক্তি, বৈষ্ণব রূপে ভক্তি, সবই তো ভক্তিময়, সবই তো ভক্তি। আমার সামনে তো সবই ভক্তিময়, কিন্তু সবকিছু থাকার পরও আমি নিতে পারছি না। তো এটা আমার দুর্দৈব। সবকিছু আছে কিন্তু আমি তো শ্রদ্ধাপূর্বক নিতে পারছি না। তাদের কাছ তারা দেবার জন্য জগতে এসেছেন, আমাদেরকে দেবার জন্য এসেছেন, কিন্তু আমরা তো নিতে পারছি না। কেন পারছি না? বলে তাদের প্রতি এখনো এই যে তুলসী দিয়ে জল দান করলে কি হয়, তুলসী দর্শন করলে, স্পর্শন করলে, জল দান করলে, লেপন করলে তাদের ভক্তি হয়। এগুলো দেখেছেন বাবা, সত্য কিনা? কিন্তু আমরা তুলসী বৃক্ষ বাড়িতে আসে, কিন্তু কয়জন নিয়ম করে জল দিই, কয়জন নিয়ম করে আমরা স্নান করাই যথাসময়, কয়জন করি আমরা? যে তোমার সরল হয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। এই যে বৃন্দাবনে বাস করতে গেলে তুলসী মহারানী হলেন ভক্তি মহারানীর দরজার দারোয়ান। তিনি যদি করুণা করে আপনার গলা ধাক্কা মেরে যুগল কিশোরের কাছে গিয়ে বলেন যে রাধে এ আমার কৃতদাসী, আমার নিজজন, তাই কৃপা করে আশ্রয় দিয়ে না, যে তোমার সরল হয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। বাট এই কথাগুলো সকালবেলা সন্ধ্যাবেলা গাই, কিন্তু একবার কি অনুভব করি যে এই কথার মধ্য দিয়ে কি বলছেন? এই জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু আমরা সমান গাচ্ছি, কিন্তু শ্রী গুরুদেব যে প্রেম কল্পতরু, প্রেমের মূর্তি, এটা কি আমরা অনুভব করেছি? এই কথাগুলো কি বলতে চাচ্ছেন? না, ওই কোথায় যাই করি যন্ত্রবাদ না করলে নয়। মহাজনগণ আমাদের জন্য একটা একটা ব্রহ্মবাণী, ব্রহ্ম অস্ত্র স্বরূপ, গ্রন্থরূপে, বাক্যরূপে, ধাম রূপে সবকিছু আমাদের সামনে দিয়েছেন, কিন্তু আমি তো নিতে পারছি না। এবার অযোগ্য ব্যক্তি, আমার কথা বলছি, এই অযোগ্য ব্যক্তি। এই জন্য দুরমতি অগতি সতত অসতমতি নাই সুকৃত লবলেশ। আমার জীবনে সুকৃতির লেশ নাই কেন? যে আমি সবকিছু পাইয়া প্রেম দমন হেলায় হারানো, সবকিছু পেলাম, পাওয়ার পর আমি হেলায়ে আমি হারিয়ে ফেলছি। এ দুঃখ কইব কাহারে, মানে দুঃখ কইবার জায়গা নাই। একটাই জায়গা আছে, কোথায়? দুঃখ যদি তোমার জীবন হয়, জগতে যদি দুঃখ, যদি তোমার অনেক বড় দুঃখ হয়, তাহলে জগতে নিজের কোনো বন্ধুর সাথে যখন বলতে যাবে, তখন এই বন্ধু তোমাকে ওই দুঃখের কথা শুনে পরবর্তীতে তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে, যে না এই দুঃখের পরে এর কোথায় কোথায় এর খারাপ, কি করে ধ্বংস হবে, কি করে পতন হবে। বিভীষণ যদি এই রাবণের ভিতরে না জানতো, তবে কি রাবণ কি কোনোদিন বধ হতো? জীবনে আপনার ক্ষতি করবে কে? আপনার সমস্ত দুঃখের কথা যখন যাকে বেশি আপন করে মনের কথা বলবেন, তিনি আপনার বেশি প্রথমে ক্ষতি করবে। তিনি আপনার বেশি সর্বত শত্রুতা হয়ে আপনার সমস্ত তছনছ করবে। মহাজন বলছেন, হরি কথা খাও, হরি গুণ গাও, হরি গুণ
সদমর্থ হও। এই দুঃখ কইব কারে? দুঃখ যদি বলতে হয়, মনের কথা যদি বলতে হয়, জগতে কাউকে সাথে বলো না। জগতে সবার সাথে বললে তুমি অনেক ক্ষতিগ্রস্ত হওয়া, তোমার জীবনে অনেক ভুল হয়ে যাবে। বলে কোথায় বলবো? বলতে যদি হয় এই মন্দিরে যে ভগবানের সাথে বলো, পরম দয়াল শ্রী গুরুদেবের সাথে বলো, যাকে তুমি তোমার হৃদয় দিয়ে আপন, আর তুমি তোমার সমস্ত দায় দায়িত্ব যিনি, তোমার সমস্ত দায় দায়িত্ব যিনি মস্তকে নিয়েছেন, তার সাথে বলো। এই দুঃখ কইব কারে? গুরু, বৈষ্ণব, ভগবান, এই তিনের শরণ, এদের মনের কথা বলো। এরা তোমার ক্ষতি করবে না, এরা তোমার সদুপদেশ দেবে, এরা তোমার একমাত্র মঙ্গল চাইবে। মা যেমন সন্তানের সর্বক্ষণ মঙ্গল চাই, যে আমার মৃত্যু হোক, তথাপি বলবে যে আমার সন্তানটা কি অবস্থা রে, তার সুখ হবে কি করে, তার জীবনে যেন কোনোদিন দুঃখ না হয়। মা সর্বক্ষণ যেমন সন্তানের সর্বক্ষণ মঙ্গল ইচ্ছা করে, গুরু বৈষ্ণব ভগবান সর্বক্ষণের জন্য জীবের জগতের কল্যাণ মঙ্গল তারা প্রার্থনা করেন, অমঙ্গল চায় না। বলো সত্য কেন? এগুলো তো দুঃখ যদি হয়, মন্দিরে যে ভগবানের সাথে কাঁদুন, চোখের জলে তার চরণটা ধুয়ে দিন। হে না, জগতে তো অনেক দুঃখের কথা বললাম, যাকে বলি তিনি আমার শত্রুতা হয়ে যায়, যাকে বলি তিনি আমাকে ভুল বোঝে, আমার মনের কথা কেউ বোঝে না। প্রভু, জগতে তুমি ছাড়া আমার মনের কথা আর কেউ বুঝবে না। হে না, আমি তোমার চরণে সব কিছু আমি বলে রাখলাম। এই দেহ জীবন জৈবন তোমার কাছে বললাম, কি করলে হয় কি না হয় এটা তুমি দেখো প্রভু। না, ভগবান বিচার করে আমার ভাবনা দেখে তিনি সামনে এসে বলবে না, কিন্তু মনের ভিতর থেকে অনুভব দিয়ে করুণারূপে কৃপা করবো, অনুভব রূপে আপনাকে বলে দেবে যে এইটা কর, এইটা করলে তোর ভালো হবে। দেখবেন অবশ্যই আপনি সেই সফলতা অর্জন করতে পারবেন। গুরু বৈষ্ণব যে বান্ধব, তাদের ছত্রছায় একবার বিশ্বাস করুন, তাদের পাশে যান, আপনার কোনোদিনের জন্য অমঙ্গল চাইবে না, আপনার মঙ্গলই চাইবে। কিন্তু জগতে যাদেরকে আপনি মঙ্গল, যাদেরকে আপন করবেন, সে আপনের মধ্য দিয়ে কোনো স্বার্থতা, কোনো চাওয়া পাওয়া, যেখানে জগৎময় চাওয়া পাওয়া, এই জগতে যেখানে চাওয়া পাওয়া সেখানে হলো কাম, সেখানে ভালোবাসা নাই, সেখানে প্রীতি নাই। যদি বলে আমি তোমাকে ভালোবাসি, বলে সবচেয়ে মিথ্যা, এসছি জগতে কোনো মিথ্যা নাই। জগতে বলে আমি তোমাকে ভালোবাসি, স্নেহ করি, মানে এসছি জগতে মিথ্যা আর কেউ নাই। বলে কি ভালোবাসো? আমার দেহকে ভালোবাসো, আমার অর্থকে ভালোবাসো, আমার সম্পত্তিকে ভালোবাসো, কিন্তু আমাকে ভালোবাসো না। ভালো যদি বাসতে হয়, এই ভগবানকে বাসো। মন যদি দিতে হয়, এর চরণে দাও, তবেই তুমি জীবনে সফলতা হবা, তবেই জীবনে তোমার মঙ্গল হবে, তবেই জীবনে তুমি পরবর্তী জগতে এগোতে পারবে। কিন্তু জগৎকে ভালোবাসলে কিন্তু তুমি অনেক ভুল করবা। জগতে যদি কাউকে তুমি ভালোবাসো, জীবনে কিন্তু অনেক ভুল করবা। তাহলে যদি বলেন যে ভালোবাসবো, হ্যাঁ ভালোবাসো, ভালোবাসো, কিন্তু মোহিত হইও না, আসক্ত হইও না। সবাইকে ভালোবাসো, কিন্তু আসক্ত হইও না, মোহিত হইও না। হলে কি হবে জানো তো? তুমি এই মাকড়সা কি করে, কত কষ্ট করে মাকড়সার জালগুলো বিভিন্ন প্রকার কত এরিয়া করে, কিন্তু মাকড়সাগুলো সারাদিন এত কষ্ট করে মুখের লালা দিয়ে জালগুলো বিছায়, পরবর্তীতে কি করে? নিজের জালে নিজেই ফাঁসি মরে। সত্য কিনা বলুন? তা জগতে আপনি যাদেরকে ভালোবাসার জন্য জগতে এত কিছু আপনি করলেন, এত কিছু করছেন, দেখবেন সেই ভালোবাসার কাছে আপনি পরাজয় হয়ে আপনি সেখানে আপনি মৃত্যু, বা তারাই আপনাকে ফাঁকি দেবে, তারাই দুঃখ দেবে, তারাই ধিক্কার দেবে, তারা অপমানিত হবে। সেই অপমান শ্রবণ করতে করতে আপনার মৃত্যু সমদশা হবে। একটা মাকড়সা যেমন
সারা জীবন মনে করছো যে আমি এই জালের মধ্য দিয়ে থাকবো, এখান থেকে ওখানে যাবো, এখান থেকে ওখানে যাবো, কিন্তু পারলো। আচ্ছা, মৌমাছিগুলো কেন কি করলো? কত কষ্ট করে বিভিন্ন জায়গার থেকে মৌমাছিগুলো সংগ্রহ করে মনে করছে যে আমি সারা জীবন এই মধুগুলো আহরণ করব আর আমি ঢুকে ঢুকে পাবো। কিন্তু পরবর্তী কি হলো? এত কষ্ট করে মধুগুলো সঞ্চয় করলো, একত্রিত করলো, পরবর্তীতে শিকারি এসে তাকে ধোঁয়া দিয়ে লাঠি মেরে বের করে দিল। বলুন তার কি অবস্থা? চোখের জলে ভাসলো না? এই মৌমাছিকে দেখে আমাদের শিক্ষার বিষয়, আমাদের জীবনে আমরা এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সুখের জন্য, যাদেরকে আপন করে আমরা এত সুখের চেষ্টা করছি, তাদের সুখ দেওয়ার চেষ্টা করছি, পরবর্তীতে সুখ দেওয়ার পরে তোমাকে সুখ যখন দিতে না পারবে, যতক্ষণ দিতে না পারবে, তখন মৌমাছির মতন ওই রকম আগুন ধরিয়ে আলো জ্বালিয়ে তোমাকে লাথি মেরে ফেলে দেবে। আর ভোগ বৃত্তি তখন জগৎ করবে। এই মৌমাছিতে কি শিখলাম? এগুলো শুনেও দেখে শুনেও যদি আমাদের জ্ঞান না হয়, তাহলে আমাদের আর কোনো জীবন হবে? এই জন্য ভালোবাসো, জগতে ভালোবাসো, আসক্ত হও না। এই আসক্তি হলো আমাদের একমাত্র পতনের মূল। সাধক জীবনে আসক্তি হলো পতনের মূল। বলে হ্যাঁ, শিষ্য আছে, সামন্ত আছেন, সবই আছেন, অর্থ আছেন, ধন আছেন, বলে আছেন, আমার কি? আমার তো কিছু নাই। আমার শুধু আছে তুমি। হে না, ধন আছে, জন আছে, সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, এগুলো থেকেও তো আমার নয়। এগুলো আমি নিয়ে আসিনি। আমি এখান থেকে পেয়েছি, আমাকে এখানে রেখে চলে যেতে হবে। এবার তোর কি? মানে আমার যদি বলতে হয় প্রভু, শুধু তুমি আর তুমি, আমার বলে কিছু নাই। এই জন্য আমার বলে যে দাবি করতে হয়, আমার গুরুদেব, আমার ভগবান, আমার নাম, আমার ধাম, এই অধিকার যদি, এই কথাগুলো জোরদার করে বলতে পারবেন, তবে আপনি শিব পুরুষ। আর যখন বলবেন আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার জন, আমার সব, এইটা হলো মমমায়া। আমার এবং আমি, এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এখনো শ্রদ্ধা শুরু হয় নাই। এই জন্য বললেন যে 2 করো শিগগিরই পাবে কৃষ্ণচরণ। এই ভগবানের সেবা যখন করবেন, বিগ্রহ সেবা জীব মাত্রে প্রত্যেকের বিগ্রহ সেবার অধিকার আছে। আর গৃহস্থ বৈষ্ণব হয়ে যারা বিগ্রহ সেবা না করবেন, তাদের কি হয় জানেন? তাদের কি হয়? তাদের জীবনে কপটতা আসে। যারা ধনবান ব্যক্তি, ধন থাকার পরেও যদি বিগ্রহ সেবা না করেন, সাধু সেবা না করেন, তাহলে পরবর্তী জন্মে তারা কি হয় জানেন? ধনহীন দারিদ্রতা ব্যক্তির যেমন দুঃখ হয়। একজন ধনী ব্যক্তির সাজা কি হতে পারে? একজন ধনী ব্যক্তির যখন ধনকে হরণ করে নেওয়া হয় না, তখন তিনি বুঝতে পারেন যে দারিদ্রতা তিনি কত কষ্টদায়ক। এ জীবনে আপনি ধনী হলেন, কিন্তু বিগ্রহ সেবা করলেন না, গুরু সেবা করলেন না, বস্ত্র সেবা করলেন না, মানে এর মতন আর কপটতা, কৃপণতা জগতে আর কিছু হতে পারে না। অবশ্যই। কেন? মহাপ্রভু এটাই আদেশ করলেন, রঘুনাথকে, গিরে যাও, না হয় বাতুল, পিতামাতা যেভাবে বলে সেভাবে করো, অচিরেই পাবে আমার চরণ। ব্যাকুলতা হবে না। সাধকের জীবনে স্থিরতা, সাধকের জীবনে সবসময় শান্ত। হ্যাঁ, সেবার জন্য ছটফট করবে, কিন্তু সেই ছটফটটা হবে ভগবানের সুখের জন্য, স্থিরভাবে। জগতে ছটফট করছে কেন? কিন্তু মনটা থাকবে তো তার সুখের জন্য। আচ্ছা, সাধক অনেক দেখে যায়, যেন আমার গুরু মহারাজ
অনেকে গালাগালি দেয়, ধিক্কার দেয়, কিন্তু তাদের মনটা অনেক কোমলতা, তাদের মনটা যে কত সরলতা কোমলতা এগুলো কেউ বুঝতে পারে না। বাইরে থেকে নারকেলটা দেখলে মনে হয় শক্ত, কিন্তু ভিতরের বস্তুগুলি কেমন কোমল সুকোমল না। সাধকের তাড়ন ভর্ষণ হবে, সাধকের জীবনে কৃপামৃত। সাধক যখন আপনাকে তাড়ন ভর্ষণ করে, ওই তাড়ন ভর্ষণের মাধ্যম দিয়ে আপনার কৃপা লুকিয়ে আছেন কি তাদের ভিতরটা থাকে কোমলতা। উপরে আবরণ দিয়ে শক্ত থাকেই বটে, তাহলে তারা থাকতে পারে না। দেহ কয় কে বৈষ্ণব কি তার লক্ষণ, তবে হাসি কহে প্রভু জানি তার মন। কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। বসুরানন্দ বললেন, প্রভু জগতে কি বৈষ্ণব শ্রেষ্ঠ, কাকে বৈষ্ণব বলবো? মহাপ্রভু বললেন, জগতে শ্রেষ্ঠ বৈষ্ণবের লক্ষণ কি? নিরন্তর কৃষ্ণ নাম নিরন্তর যার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। বলে না মালা পরেছি, তিলক পরেছি, বলে মালা তিলক দেখলে তাকে প্রণাম করতে হবে। কেন? বলে কুকুর চন্ডাল আদি সবাইকে প্রণতি জানাবে, এই তো বৈষ্ণব ধর্ম। জীবে সম্মান দিবে কৃষ্ণ স্টার, সমস্ত সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, কিন্তু সবার কথা শোনা যাবে না। বাবা একটা কথা শোনো, বলে হ্যাঁ সবাইকে সম্মান করো, ভালোবাসো, কিন্তু সবার কথা নেওয়া যাবে না, আবার সবার সঙ্গ করা যাবে না। কি বলছেন? কেন? হ্যাঁ সবাইকে ভালোবাসো, প্রণাম করো, শ্রদ্ধা করো, কিন্তু সবার কথা নেওয়া যাবে না। কেন? বলে কার কথা নেব? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। যার মুখে ভুলে যাবে হরি, তার পাশে যেও না। স্বজাতীয় স্বস্নিগ্ধতা, যতক্ষণ পর্যন্ত আপনার মহাজনগতস্য পন্থা অবলম্বন না করবে, গুরু অনুগত্য স্বজাতীয় এই ব্যক্তির সংস্পর্শ যতক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই ভাব কার্যে প্রবেশ করতে পারবেন না। নিরন্তর বৈষ্ণবকে নিরন্তর কৃষ্ণ যার বদনে, তিনি বৈষ্ণব প্রধান জানিবে। আর একটা লক্ষণ বলছেন যে সাধু কেমন করে চিনব, বৈষ্ণব কেমন করে চিনব। প্রথমে একটা লক্ষণ, যে কথা বলার সঙ্গে সঙ্গে তিনি জড়জগতের কোনো কথা বলবেন না, কোনো বিষয় সম্পদের কথা বলবেন না। তিনি কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ কথা বলে তাকে বিভিন্ন প্রকার যাতে আনন্দ হয় সেই জাতীয় কথা বলবেন। কিন্তু অনেক ব্যক্তির সাথে কথা বলে মনে হয় তোর বাড়ি কোথায়, তুই কোথায়, ঘর কি, কি করিস, কোন চাকরি করিস, কত টাকা বেতন পাইস, এই তো জগতের সংবাদ দিই না। একজন ভক্ত যখন আসলো, বাবা তুমি কোথা থেকে আসলে, কি নাম, তুমি কি করো, কত টাকা বেতন পাও, বলে এগুলো শোনার জন্য সাধকের নয়, এগুলো বাইরের কথা। তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কি করো, এগুলো বাইরের কথা। এই কথাগুলো যারা শোনে মনে করতে হবে তাদের কোনো তার কাছ থেকে পাওয়ার লালস আছে, চাওয়া পাওয়ার লালস আছে, এই জন্য এই কথাগুলো শোনে। কিন্তু বৈষ্ণব দেখা মাত্রই বৈষ্ণব বন্ধু আমার হৃদয়ের বান্ধব মনে করে সর্বক্ষণ বাবা ভজনে কুশল তো, ফোন করে বলছে বাবা কেমন আছো, কেমন আছে, বলে ভালো। এখন আপনি বলেন যদি ভালো বলছেন, বলে ভজনে কুশল আছো তো, এই তোর ছেলেটা ভালো আছে, তোর মেয়েটা ভালো আছে, এগুলো জাগতিক কথা। বৈষ্ণবের মুখে জাগতিক কথা বলে না, সর্বক্ষণ ভজনময়। তোর ভজনে কুশল তো, কতমালা হরিনাম হচ্ছে, একাদশী ব্রত হচ্ছে, ঠিক ভজন সম্বন্ধীয় তার জীবনে কতটুকু অগ্রসর হচ্ছে, এই প্রকৃত বৈষ্ণবের এইটাই থাকবে তার উদ্দেশ্য। জগতের সাথে কোনো কথা নাই,
জগতে শুধু কোনো লেনা দেনা, খাওয়া দাওয়া, চলাবেলা, জগতে কি হলো না হলো এগুলো কথা আনবে না। এই সর্বক্ষণ কথা বলার সঙ্গে সঙ্গে যদি এই জাতীয় কথা তার মধ্যে বাইর হয়, মনে করবেন এ হলো বৈষ্ণব প্রধান। কৃষ্ণ কথা গাও, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ গুণগান ছাড়া জগতে আর কোনো গুণ জানে না, জানতে চায় না, শুনতে চায় না। জগতের কথা শোনা মাত্রই যেন তার কানের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়। জগতের শব্দ আসলে যেন তার ভিতরে হৃদয়টা ফেটে যায়। কেন? তারা জানতে পেরেছেন যে আমি জগতের কথা তো অনেকবার শুনেছি, আর শুনতে চাই না। আমি এখন প্রভু তোমার কথা শুনতে চাই। এই জন্য মহাপ্রভু বললেন, তবে হাসি কয়ে প্রভু জানি তার মন, কৃষ্ণ নাম নিরন্তর যার বদনে, সেই বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। সে বৈষ্ণব শ্রেষ্ঠ, এটা বললেন যে নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম যার বদনে, তিনি জগতে বৈষ্ণব শ্রেষ্ঠ, জানিও তাই। বর্ষান্তরে পূর্ণতারা ওইসে প্রশ্ন কইল, বৈষ্ণবের তারতম্য প্রভু শিখাইল। বলে বৈষ্ণবের তারতম্য আছে? বলে হ্যাঁ। যাহার দর্শন মুখে আইসে কৃষ্ণ নাম, তাহা জানিও তুমি বৈষ্ণব প্রধান। দেখেন কত লক্ষণ দিচ্ছেন। নিরন্তর কৃষ্ণ নাম, মালা তিলক করছে, সেও বৈষ্ণব প্রধান। কিন্তু বলছে প্রধান, বৈষ্ণব প্রধান কোথায় বসছেন? যে যার দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। বলে গুরুকে ওইরকম, বলে গুরুকে কেমন করে বুঝবো? যাকে দেখা মাত্র যেন আমার এই মাথাটা নিচে করতে ইচ্ছা হয়, আমার এই ভারী মাথাটা যেন আমি সর্বক্ষণ মনে হবে যেন আমি কোথায় দেখেছি, এ আমার কত জন্মে নিজজন, কত বান্ধব, এ আমার কত কুলের দেবতা। ঠিক এই জাতীয় যদি কাউকে দেখে মনে হয়, মনে করবেন এই জগতের কেউ নয়, তিনি এই জগতের কেউ নয়। জন্মার্জিত তার সাথে সম্বন্ধ ছিল, আপনি আমি ভুলে গেছি, কিন্তু শ্রী ভগবান করুণা করে ভুলি নাই। তিনি করুণা করে যেদিন থেকে আমি বিচ্ছিন্ন হয়েছি, সেই দিন যখন সময় হয়েছে, ভগবান করুণা করে আমাদেরকে মহাবিলম্ব করে দিয়েছেন। গুরু বৈষ্ণব তো এক জন্মের সম্বন্ধ নয়। চক্ষু দ্বারা দিলে যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞানে হৃদয় প্রকাশিত, তিনি আমার জন্ম ছিল। তাই বলছেন যাহার দেখিলে মুখে আসে। বলে কেন? কুকুরকে দেখলে কি আপনার মুখে কৃষ্ণ মারবে? রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, সবাইকে দেখলে রাগ হবে, অনেক ব্যক্তিদের রাগ হবে, বাবারে এর যেন আমার ছানা দেখতে হয়। কেন? অনেক ক্রোধী আছে, অনেক বিভিন্ন প্রকার বহুমুখী আছে। এইসব ব্যক্তিদের দুঃখ হয় যে কখন এগিয়ে যাব, পিছনে পড়বো। আবার অনেকের দেখলে মনে হয় যে একবার দেখলে মনে হয় যেন তৃপ্তি হয় না, আর একবার যদি দেখতে পেতাম। বৈষ্ণবকে দেখা মাত্র মনে হয় যেন আর দেখতে যেন বারবার দেখতে ইচ্ছা হচ্ছে, বারবার দেখতে ইচ্ছা, আরেকবার যেতাম, কখন আবার যাবো? বৃন্দাবনে আসলাম, এসে তৃপ্তি মিটছে না, বাড়ি গিয়ে যেন ছটফট করছে, আবার কবে যাব? ওই ভক্তের কাছে কখন যাব? ওই বৈষ্ণবের কাছে কখন যাব? ওই বৈষ্ণবের মুখের কথা কখন শুনবো? ওই বৈষ্ণবের পাশে একটু কখন সময় দেব? কেন হয়? যে বৈষ্ণবের জন্য ছটফট করে, সেই বৈষ্ণবের সাথে তার অন্তরঙ্গ পূর্বজন্মের একটা সম্বন্ধ আছে, এই জন্য তার জন্য মনটা ছটফট করে। যার দেখা মাত্রই মনটা ছটফট করে আবার দ্বিতীয়বার দেখার জন্য, তার সাথে পূর্বজন্মের সম্বন্ধ আছে এই জন্য ছটফট করে। নিজের একই রক্তের সন্তানের সাথে হলেও, একই রক্তের ভাই হলেও তার জন্য একবার মন কাঁদে না, তার জন্য একবার মন ফাটে না, তার কথা একবার মনেও পড়ে না। কিন্তু কোথায় ঘর, কোথায় বাড়ি জানি না, চিনি না, দেখি না, কিন্তু একবার দেখা মাত্র মনে হয় যেন আমি সর্বক্ষণ তার পাশে থাকি, তাকে আবার দেখতে ইচ্ছা হয়।
কখন যাব, কখন যাব, কেন এই মনটা কেন হয় বারবার, কেন ছটফট করে? করার কারণ হলো এই পূর্ব জন্মাজ্যোতীয় তার সাথে আমার সম্বন্ধ ছিল, আছে, এই জন্য আমি তাকে ছেড়ে আমি একা থাকতে পারছি না। বলে এই মনটা কখনো হয় গুরু বৈষ্ণবের জন্য মনটা ছটফটে কখন হয়? যখন নিজের জীবনের চেয়েও ভগবানকে যিনি আপন করেছেন, গুরু বৈষ্ণবকে আপন করেছেন, ভক্তিকে আপন করেছেন, নিজের ধর্মকে যারা আপন করতে পেরেছেন, তাদের এই দশা হয়। যাদের একমাত্র বাতি জ্বলেছে, ভক্তি মহারানীর বাতি জ্বলেছে, তাদেরই মনটা এই ছটফটটা হয়। আর যাদের এখনো বাতি জ্বলেনি, তারা তো বিষয় বিপত্তি, ছেলের জন্য, প্রতির জন্য, জগতের জন্য তাদের ছটফট করছে। নতুন জামাইটা এসে কি খেতে দেবো, এই তাড়াতাড়ি যা, বাজারে যা, জামাই কষ্ট পাবে, এই ঠান্ডা পড়ছে, নতুন কম্বল নিয়ে তাড়াতাড়ি, জামাই কষ্ট হবে। এই নেতে এসছে, নেতের জন্য নতুন জামা নিয়ে, নেতের জন্য থালা গ্লাস নিয়ে, এই করে না। আজকে জড়জগতে নেতে, পোতা, আত্মীয় স্বজন, জামাই, মেয়ের জন্য কত ছটফট করছি আমরা, তাদের সুখ দেওয়ার জন্য। নিজের পরনে কাপড় খুলে যাচ্ছে, সেদিকে খেয়াল নাই। কিন্তু এই জড়জগতের বন্ধুদের প্রতি আমাদের এত আসক্ত, মনটা ছটফট করছে। কিন্তু পরম ধন, পরম বন্ধু যিনি আমাকে এই বড় সম্পত্তি দিয়েছেন, তার জন্য ছটফট করছে না। বলুন তো, একজন পিতা একজন কন্যা সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করে বিবাহ দেওয়ার জন্য তার অর্থ নাই, ভিক্ষে করে সর্বশেষ নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে এই মেয়েটার সুখের জন্য, মেয়েটার সুখের জন্য মেয়েটা বিয়ে দেয় কেন? যে সে যেন সুখে থাকে। এ কথাটা সত্য কথা, বাস্তব। সে মেয়েটা ছোটবেলার থেকে মানুষ করলাম তার সুখের জন্য, শেষ পর্যন্ত নিজের ভিটে বাড়ি বিক্রি করে নিজে গাছের নিচে বাস করছি, আর মেয়ের সুখের জন্য আর জামাই মেয়েকে মোটরসাইকেল দিতে হবে, 4 চাকা গাড়ি দিতে হবে। বাবা দেবো দেবো, আমার মেয়েটা সুখে থাকে। তাহলে মেয়ের সুখের জন্য নিজের সম্পত্তি বিক্রি করে সবাই দিচ্ছে, আর তার বিনিময়ে পিতা মাতা বুড়ো বয়সে গাছের নিচে বাস করছে। কিন্তু পরিণাম কি হলো, কি হচ্ছে বলো? যে মেয়ের সুখের জন্য সবকিছু নিঃস্ব রিক্ত করে দিলেন, পরিণামে সেই জামাই সেই মেয়েকে এত প্রহার করছে, এত কষ্ট দিচ্ছে, যে কষ্টের জ্বালায় শেষ পর দেখা যায় পিতামাতা তার মনটা আরো যন্ত্রণাদায়ক হচ্ছে। কেন হবার কারণ কি? যে আসক্তি হলো মহা কারণ। ওই মেয়েটার প্রতি যে আসক্ত হয়ে নিজের জীবনকে সর্বস্ব দিয়ে তার সুখের জন্য যে মনটা তুমি দিয়েছো, ওই মনটা যদি গুরু বৈষ্ণব ভগবানের জন্য দিতে পারতে, তাহলে এর চেয়ে অনেক বড় বা মূল্যবান সম্পত্তি তুমি পেতে। বাবা এগুলো রসিকতা কথা নয়, এটা বাস্তব কথা বলতে ইচ্ছা হচ্ছে। জগতের অবস্থা কেন, জগতের দুঃখের কারণ কি? প্রকৃত আমরা সুখ পাচ্ছি না কেন? জগতের দুঃখের কারণ কি? দুঃখের কারণ এইটাই যে একটা মেয়ের সুখের জন্য সর্বস্ব ভিটে বাড়ি বিক্রি করে দিতে যাচ্ছে সুখের জন্য, কিন্তু পরবর্তী সুখ হচ্ছে দুঃখ হচ্ছে। কিন্তু ওই সুখটুকু যদি ভগবানের চরণে দিতে পারতে, যেমন ব্রাহ্মণ যে মেয়ের বিবাহ দেবার জন্য অর্থের জন্য ভোলে বাবার কাছে আসছেন, ভোলে বাবা সেই ব্রাহ্মণের মন দেখে বললেন, তোমার মেয়ের বিবাহের জন্য, মেয়ের বিবাহের জন্য তুমি আমার কাছে এসছো, যাও বৃন্দাবনে যাও। সনাতন গোস্বামী পাদের কাছে এই পরস্পরে লুকিয়ে আছে। সত্য ঘটনা কিনা বলুন? তাই আজকে সেই মেয়ের বিবাহের জন্য, দেহ সুখের জন্য, যে মেয়ের বিবাহের জন্য ভোলে বাবার কাছে আসলেন, তিনি বৈষ্ণব কেমন দেখুন, কত দেহালু। বৈষ্ণব মনে করলেন যে জগতে যে দেহ সুখের জন্য তুই যে প্রবৃত্তি হয়েছে, এই সুখের চেয়েও জগতে আরো যে একটা বড় সুখ আছে, সেই সন্ধান আমি তোকে দেব। দিল কিনা? তখন বৈষ্ণব চূড়ামণি ভোলে বাবা বললেন, সনাতন গোস্বামী পদে যাও। এই সনাতন গোস্বামী পাদ যখন পরস্পরে দিলেন, দেওয়ার পরে পরস্পরে পেয়ে তিনি চলে যাচ্ছেন যে এই সম্পত্তি পেলাম,
আমার মেয়ে তো ভালো মন্দ বিয়ে হয়ে যাবে। কিন্তু এই বৈষ্ণবের কথা, ভোলে বাবা তো বৈষ্ণব চূড়ামণি, তার যে একটা মনের ইচ্ছা আছে যে ওকে আমি পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছে? ওকে মানুষের মতন মানুষ, ওর প্রকৃত অজ্ঞান রূপে অন্ধকার গুলো দূরে যাক। বৈষ্ণব কি চাই? জীবের মঙ্গল চাই। ভোলে বাবা চাইলো কিনা? যদি না চাইতো, কিছু দূরে গিয়ে বিবেক রূপে তাকে ধাক্কা দিল এই বৈষ্ণব কৃপা। কি যে আমি যে মূল্যবান সম্পত্তি নিয়ে যাচ্ছি, আর সাধু ছেঁড়া কাপড় পরে এই যমুনার কিনারে তিনি বিচরণ করছেন ঠান্ডার সময়, কিন্তু এতগুলো মূল্যবান সম্পত্তি পাওয়ার পরও তিনি ছেঁড়া কাপড় পরে তিনি চলছেন কেন? তিনি তো হিসাবে রাজা রাজতি সবার কথা। মনে হয় এসছেও আরো কোনো সম্পত্তি এনার কাছে লুকানো আছে। এই মহাতের কৃপা। ভোলে বাবা যদি কৃপা না করতো, তাহলে এই বিবেক রূপী এই অনুভব তাকে বলতে পারতো না। তিনি কিছু দূর থেকে ফিরে আসলেন। বাবা, বাবা কৃপা করো। কি মানে বলুন তো, আপনি এত বড় সম্পত্তি আপনার থাকার পরও আপনি ছেঁড়া কাপড় পরে আছেন কেন? আপনি তো রাজাদের সবার কথা বলছে। আমি বলতে পারি, একটা শর্ত। বলে কি? তুমি যেটা স্পর্শ করে আসো এটা আগে ত্যাগ করো। দেখুন সাধু কি বলে, তুমি যেটা স্পর্শ করে ধারণ করে আসো এটা তুমি আগে ত্যাগ করো, তবে আমি তোমাকে সন্ধান দেব। কি করলেন? এই সেই পরশমণি এই যমুনায় ফেলে দিলেন। বলে ফেলে দিলে হবে না, তুমি স্পর্শ করেছো বলে এই জন্য তুমি অপবিত্র অবস্থা আসো। বলে কি করতে হবে? এক্ষুনি স্নান করে এসো। এই স্নান করে যখন আসলো, এইবার নিতে চাও সেই সম্পত্তির অধিকারে তুমি হতে চাও? হ্যাঁ বাবা। তখন তার মেয়ের বিয়ের কথা ভুলে গেছে। জড়জগতের তার যে মেয়েটা বিবাহ দিতে হবে, কি করে চলবে না চলবে সে ভুলেই গেছেন। কেন? এই সাধুর পাশে গেলে আর জগতের কথা মনে আসে না। হরিকথার ভিতরে যদি একবার মন লেগে যায়, তখন জগতের কথা, কলি মহারাজ, মায়াদেবী তার পাশে আসতে পারে না। যাহা কৃষ্ণ তাহা মায়ার নাই অধিকার। যেখানে কৃষ্ণ 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 নাম, সেখানে মায়ার নাই অধিকার। তখন সনাতন গোসাইবাদ স্পর্শ করলেন, কারে মন্ত্র দিলেন। এই মন্ত্র দেওয়ার পরে তিনি আনন্দে উল্লাসিত হয়ে, কোথায় মেয়ের বিবাহ, কোথায় সংসার, কোথায় জগৎ, সবই ভুলে গেছি। মিথ্যা কথা বলছি বা বলো, সত্য কেনা? জগতের কথা ভুলে গিয়ে তিনি পরম আনন্দ পেয়ে তিনি আজ ভজনকে আশ্রয় করে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে বাধ্য হলেন। বলে মেয়ের বিয়ে কে দিল? ভগবান। বহম মহম। বলে আমার যারা ভালোবাসে আমি তার জন্য কত কিছু করি, বহন করি না, আমি বহন করি তার সমস্ত দায় দায়িত্ব। ভগবান নিজেই সেই মেয়ের বিবাহ দিলেন রাজকীয় ভাবে, সমস্ত সংসার আদি সবকিছু ব্যবস্থা করে দিলেন। আমরা বলি না, আমি যদি না থাকি তাহলে আমার বউটাকে দেখবে। বলে আমার মতন স্বামী আছে বলে তুমি আজকে ঘর করছো, তা না হলে তোমার আর কেউ দেখতো না। বলে আমার মতন স্ত্রী আছে বলে তোমার মতন স্বামী বেশি আসো, তা না হলে তোমার জীবনে তোমার ঘর কেউ করতো না। বলি না আমরা? এগুলো আমাদের ধিক্কার। জগতে কেউ কারো করতে পারে না, কেউ কারো করাতে পারে না। যার পূর্বকৃত করা ছিল তিনি এই জগতে করতে পারেন। আমি যদি এখন মারা যাই, তাহলে মদন মোহনকে সেবা কে করবে? যার সেবা তিনি করাবেন। জগৎ আমি ছিলাম না, ভগবান ছিল। আমি থাকবো না, ভগবান থাকবে। তিনি অনাদিকাল ধরে তিনি ছিলে, আসেন, থাকবেই। জগতে কেউ কারোর জন্য অপেক্ষা নাই। অপেক্ষা শুধু একটাই সাধকের জীবনে, আমি কখন তোমার হব, আমি কখন তোমার মন্দিরে যাব, কখন আমি আমার ভজনে পরিপূর্ণতা হবে, কখন আমি আমার ভজন পরিপূর্ণ নিয়ম পরিপূর্ণ করব। এই সাধকের জীবনে একটাই উদ্দেশ্য থাকবে, একটাই, যে আমি ভগবান, আমি তোমায় কখন হব, কখন আমি এই মনটা দিয়ে তোমার প্রসন্নতা করব, কি করলে তুমি প্রসন্ন হবা। এই উদ্দেশ্য একটাই।
বলে জগতে কি করলো, জগতে আমাকে কি করলো, কি বললো, কি হলো, এটা আমার অপেক্ষা নাই। জগৎ তো দেখবে জগন্নাথ, জগৎ কে দেখবে? জগন্নাথ দেখবে, যিনি জগতের নাথ, জগৎকে যিনি নাথ করছেন, জগৎকে যিনি পালন করেছেন, রক্ষা করছেন জগৎ। আচ্ছা বলুন, এই গিরিরাজের তটে ছোট ছোট গাছের নিচে পিপিলিকাগুলো দেখা যায় না চোখে, কিন্তু অনেক ব্রজবাসীগণ এই মানে কি বলবো, মানে চিনির গুঁড়োগুলো দেবার জন্য তারা এই গাছের গোড়ায় 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 গাছের গোড়ায় গোড়ায় যেখানে গর্ত সেখানে পিঁপড়ের জন্য আজ চিনি দিয়ে যাচ্ছে। বাঁদরগুলো পর্যন্ত, এত লক্ষ লক্ষ বাঁদরগুলো পর্যন্ত জঙ্গলের মধ্যে কি খেতে দেয়? মানে গাড়ি ভরে কলা, যা আমরাও পেতে পাই না। আমরা বাঁদরের যখন দেয়, বাঁদরের থেকে আমরা কুড়ি নেই। সত্যি কথা বলছি, বাঁদরের জন্য ছড়াই ছড়াই দিচ্ছে কলা, আমরা কুড়ি। বলে বাঁদর একা খাবে, আমরা খাবো না। বড় বড় আপেল দিচ্ছে, বড় বড় আম, বাবার জীবনে চোখে দেখেনি। বলে আমরা বাঁদরের কাছ থেকে কিনে দিচ্ছি। কেন? বাঁদর হয়েও তারা এত ভালো ভালো জিনিস খাচ্ছে, আর আমরা মানুষই আমরা চোখে দেখতে পাচ্ছি না। কেন? এই ধামে পড়ে আছে তারা পিপিলিকা হলো। তাদের জন্য বলে কে দিচ্ছেন? ভগবান কারো না কারো মাধ্যম দিয়ে, প্রেরণা দিয়ে এই জীবগুলোকে আহার যোগাচ্ছেন। ভগবান কারো না কারো প্রেরণা দিয়ে তাদেরকে বাসস্থান আদি সব। আচ্ছা বলুন, এই পশুর জীবনটা বড় কষ্টকর বাবা। এই ঠান্ডার সময় যখন সকালে যায় না, এই গরুগুলো কুকুরগুলো পর্যন্ত কত কষ্ট করে, এই কাঁপে। অনেক সময় দেখা যায় ঠান্ডার জন্য অনেকে মরেও যায়। দেখে অনুভব হয় কি জানেন, যে আমি তো একসময় কুকুর হয়েছিলাম, আমাকে তো এই ঠান্ডায় এরকম কাঁপতে হয়েছিল, কই কেউ তো আমাকে কম্বল দেয়নি, কেউ তো একটু আগুন করে দেয়নি। আমি তো এরকম গরু হয়ে জঙ্গলে জঙ্গলে এইভাবে কষ্ট পেয়েছিলাম এই ঠান্ডার সময়, কই আমাকে তো কম্বল দেয়নি। এর বলার উদ্দেশ্য কি? কিন্তু আমি এক সময় বিভিন্ন প্রকার পশু পাখি বৃক্ষ হয়ে আমি এইভাবে এই ঝড় বর্ষা গরম এই ঠান্ডা আমি পেয়েছিলাম। বাবার পরম আজকে কম্বলের সন্তান পেলাম। এই মনুষ্য জীবনের এই সুখ পাওয়ার মতন সবকিছু, ভালো খাবো, ভালো পড়বো, ভালো সবকিছু ভালো মন্দ বিচার করার মতন সন্ধান পেলাম। পাওয়ার পরও যদি এখনো পর্যন্ত আমরা খোঁজ খবর না নেই, তাহলে কিন্তু পরবর্তী জন্মে দেখো কি অবস্থায় জীবনযাপন করছে। এই ঠান্ডার সময় রাস্তা দেখলে মনে হয়, ও যদি এদের একটা কম্বল দিতে পারতাম, কাঁপছে ঠান্ডায়। বাবা এই ঠান্ডার সময় দেখুন এত কুয়াশা, এই ধান কাটের পরের থেকে অনেক গরিব অসহায় ব্যক্তি তার একটা কম্বল গায়ে দিয়ে ঠান্ডার সময় কিভাবে রাত্রি পড়ে আসে রাস্তার উপরে। এদের দেখে ধিক্কার হয় না? তারা তো মানুষ, তারা তো রক্ত মাংস দিয়ে তৈরি করছে ভগবান। তারা যদি একটা কম্বল গায়ে দিয়ে ঠান্ডার সময় তারা যে জীবন নিয়ে পড়ে থাকে, তার আমরা এত কম্বল, এত ঘর পেলাম, এত কিছু পেলাম, পাওয়ার পরও কেন এখনো বৃন্দাবনের বাইরে যাওয়ার চিন্তা আমাদের? কেন আমাদের দেহ সুখ? এই দেহটা তো সারা জীবন থাকবে না, একদিন নষ্ট হবে। কিন্তু সেই নষ্ট হোক না। সারা জীবন তো অনেক দেহ পেলাম, কিন্তু অনেক দেহ পাওয়ার পর তো নষ্ট হয়ে গেল। কোনো দেহ কি থাকলো বলুন তো? 84 লক্ষ জনম কতবার দেহ পেলাম, বৃক্ষ লতা কীট কীট, কোনো দেহকে আমি রাখতে পারলাম? পারলাম না। কালের প্রভাবে আমাকে সবাইকে ছেড়ে যেতে হবে। এই দুর্লভ জীবনটা, দেহটা পেলাম, একটু কষ্ট করো না, একটা জীবন কষ্ট করো না। ভগবান বলেন 84 লক্ষ জনম কতবার দেহ পেয়েছি, সব তো বিফলে গেল। একটা জন্ম আমাকে দে না, একটা জন্ম। এই একটা জন্ম আমাকে যখন দিবি, তখন তার পরিবর্তে তোকে আমি এমন কিছু দেব যা জগতে কেউ দিতে পারেনি। জগতে কেউ দিতে পারেনি আর পারবে না। সে কি? অহেতুক ভক্তি। যে অহেতুক ভক্তি আমি যা দিতে পারি, জগতে আর কেউ দিতে পারবে না। মানে কি হবে? অহেতুক ভক্তি পেলে তুমি পরমানন্দে, তুমি সেই যুগল কিশোরের রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে যেন গতি নাই।
ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর, এই প্রাণটা যেন তার সাথে যখন মিলে যাবে তখন প্রকৃত আনন্দিত হয়ে এই মনুষ্য জন্মটা সার্থকতা হবে। সময় তো সংক্ষেপ, জীবনের বেলা তো এইভাবে চলে যাচ্ছে। পৃথিবীতে তেল সারা জীবন থাকবে না, একদিন তো চলে যাবে, শুকাই যাবে। আর যখন সময় যাবে দপ করে কখন নিভে যাবে ঠিক নাই। এই জন্য যা করিবার এখনই করো, কাল করিবার কাল করিবা এ কথা কবু না বলিবে। যা করবা এখনই করো। আজকের দিনের জন্য তুমি কি মাসুল দিচ্ছ? জগতে অজুহাত দেখে না, জগতে ধর্মের সাথে চালাকি করো না, জগতে ভগবানের সাথে চালাকি করো না। জগতের সাথে অনেক চালাকি করলে ভগবানের সাথে, গুরুদেবের সাথে যখন চালাকি করবা তখন নিজের ফাঁদে নিজেই পড়বা। মাকড়সা যেমন সারা জীবন নিজের লালা দিয়ে সুখের জন্য কত কিছু করলো, নিজেই ফাঁদে পড়লো। মৌমাছি যেমন এত কষ্ট করে মৌমাছি চাক বানালো, নিজেই সারা জীবন বিতাড়িত হলো। হে জীব, এখন পর্যন্ত যদি তোমার সত্য বস্তু কাছে যেও, তুমি এখনো সেখানে যেয়ে যদি তুমি চাতুরতা করো, তাহলে তুমি নিজেই কিন্তু নিজেই ফাঁদে পড়ে নিজের জীবনটা তুমি জেনে শুনে জানিয়া শুনিয়া বিষ খাইলেও কি হবে? আর হবে না মানব জনম। কাঁদলে মাথা কুটলেও, কাঁদলে বারবার মাথা কুটলেও আর পাবে না। বলে প্রভু আমি বুঝতে পারলাম যে আমি ভুল করেছি, আরেকটু বার সময় দিন, হরিভজন করবো না। বলে সারা জীবন মাথা কুটলেও আর হরিভজন করার মতন এই দেহ পাবে না। এই দেহটা পেয়েছো মনুষ্য জীবনের দেবের দুর্লভ, অনেক সাধন করে পেয়েছো, অনেক তপস্যা করে করে এই মানব দেহটা পেয়েছি। কিন্তু নষ্ট যেন না হয়, নষ্ট করার চেষ্টা করো না। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করুন বাবা। কেন অজ্ঞান মূর্খ তো কি বাক্য হচ্ছে আমি জানি না নিজেই। এই জন্য মহাপ্রভু করুণা হলে আগামীকাল আবার 4টের থেকে আজকের মতো হরিকথা বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় রাধা হরি শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা হরি শ্রী গোকুলানন্দ, জয় রাধাকান্ত গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, জয় রাসের শরীর দিরায় মানকুল চন্দ্র, জয় জয় রাজেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র, জয় ললিতা
গোবিন্দ